হ্যাঁ, তাহলে au প্লাস ওয়ান আর au প্লাস। আমাকে তোমার টপ ফাইভ এর টপ সিক্স এর মধ্যেই ভালো লাগে পুরো অল ইন্ডিয়া। স্যার বলছে যে গোল্ড, গোল্ড যদি অরাম হয় তাহলে অর রাম, অর রাসায়ন আর অর হিকায়ন হবে তো। অরাসাল আর অরিকা। তাহলে একটা হবে au প্লাস ওয়ান আর একটা হবে au প্লাস থ্রি। একটা হবে au প্লাস ওয়ান আর একটা হবে au প্লাস থ্রি। স্যার au প্লাস ওয়ান না au প্লাস। হুম, প্লাস ওয়ান আর একটা প্লাস থ্রি। তাহলে একটা হবে অরাসায়ন আর একটা হবে অরিক আয়ন। একটা হবে অরাসায়ন আর একটা হবে কত, অরিক আয়ন। তাহলে গোল্ড ওয়ান আয়ন স্যার রিকোয়েস্ট পাঠিয়েছি। আর গোল্ড থ্রি আয়ন। স্যার অরা স্যার অরিক। একটা হবে অরাসায়ন, অরা এটার নাম কি, অরাম। একটা হচ্ছে অরা। তাহলে অর্থ হলো অরাসায়ন, স্যার, অরিকা। স্যার হ্যাঁ। বলছিলাম যে আমার বাবা একটু কথা বলবে একটা জিনিস নিয়ে এখন। হ্যাঁ স্যার, আমি অন্তরিনার বাবা বলছি। হ্যাঁ, বলছি যে আজকে তো সকালে ছিল, তো ওর আজকে একটুখানি তাড়াতাড়ি বেরোনোর আছে। তো উনি যদি মাইন্ড না করেন, একটুখানি যদি ওকে তাড়াতাড়ি ঠিক আছে, ক্লাসটা আমি নিয়ে। আসলে সকালে নিয়ে তো সকালে খুব জ্বর হয়েছিল হ্যাঁ বুঝলি। হ্যাঁ হ্যাঁ, আমি শুনলাম। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, যদি একটু তাড়াতাড়ি ও ক্লাস থেকে বের হয়। ঠিক আছে, সেই জন্য রিকোয়েস্ট অন্তত করছি। যখন বেরোতে হবে আমাকে বলো। অঙ্কিত রেকর্ডিং করছে, আমি ওটা পাঠিয়ে দেবো গ্রুপে, তখন বাকিরা হ্যাঁ দেখে হ্যাঁ নেয়। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আচ্ছা। আছে। ঠিক আছে টাটা। হ্যাঁ, থ্যাংক ইউ। স্যার, বেশ। একটা স্যার কনগ্রাইন একটা আছে প্ল্যাটিনাম। একটা প্ল্যাটিনাম টু আয়ন আর একটা প্ল্যাটিনাম ফোর আয়ন। তাহলে একটা প্ল্যাটিনাম টু আয়ন একটা প্ল্যাটিনাম ফোর আয়ন, একটা পিটি টু আয়ন একটা হচ্ছে পিটি ফোর আয়ন। একটা পিটি টু আর একটা হলো পিটি ফোর। প্ল্যাটিনাম টু আয়ন আর একটা হচ্ছে প্ল্যাটিনাম ফোর আয়ন আর একটা হচ্ছে প্ল্যাটিনাম ফোর স্যার আয়ন। প্ল্যাটিনামের জন্য আনসারটা হবে হচ্ছে প্ল্যাটিনাস আয়ন আর প্ল্যাটিনিক আয়ন। এবার দরকার নেই প্ল্যাটিনাম টু আর প্ল্যাটিনাম ফোর করেই লিখে দিতে হবে। তাহলে একটা হবে প্ল্যাটিনাম টু আয়ন আর একটা হলো প্ল্যাটিনাম প্ল্যাটিনিক ফোর। আয়ন। হ্যাঁ, একটা প্ল্যাটিনাম আয়ন স্যার প্ল্যাটিনাস আয়ন। প্ল্যাটিনামে কি প্ল্যাটিনাস প্ল্যাটিনিক হয় নাকি? প্ল্যাটিনামে তো পিটি এরকমই হয়ে যাবে। হ্যাঁ, এমনি লেখো প্ল্যাটিনাম টু আয়ন আর প্ল্যাটিনাম ফোর আয়ন। হ্যাঁ তাহলে পিটি টু প্লাস আর পিটি। স্যার বলছি চ্যাটটা একটু ডিসেবল করে দেবেন প্লিজ। হ্যাঁ, করে দেবো করে দেবো। তাহলে প্ল্যাটিনাম কত হবে, প্ল্যাটিনাম টু আয়ন পিটি টু আয়ন আর পিটি ফোর আয়ন। তাহলে এটা প্ল্যাটিনাম আর টু আয়ন আর এটা প্ল্যাটিনাম ফোর আয়ন। হ্যাঁ হ্যাঁ, এখন অব্দি তো সবার রেজাল্ট জানি না, যতজন হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছে এখন অব্দি 78 জন অঙ্কে 98 প্লাস পেয়েছে, হিসাব কাউন্ট করলাম তোমাদের পড়াতে পড়াতে। এখনো বাকি রয়েছে। দাঁড়াও, আর যদি তোমার দাদা কত পেয়েছে গো? ভুলেই গেলাম। এই রায়নদীপ, তোমার দাদা কত পেয়েছে? স্যার জিজ্ঞেস করতে হবে ওকে। স্যার হ্যাঁ, স্যার ওকে জিজ্ঞেস করিনি। ওকে জিজ্ঞেস করে নাও। পিটাবো ওকে যদি 95-এর নিচে পায়, পিটাবো। না না ঠিক ভারী আছে, পাগলা রেডি করতে। পরীক্ষার আগে। স্যার আমি এখন হ্যাঁ, ক্লাসটা লিভ করব। আরেকটু করে লিখে তো শুরু হলো। তাহলে এটা হলো, আচ্ছা এবার হচ্ছে নন মেটালস এর জন্য আমরা কি পড়েছিলাম দেখো, নন মেটালস এর জন্য। তাহলে এবার আমরা বললাম নন মেটালস, ঠিক আছে।
নন মেটালস এর জন্য ভ্যালেন্সি কতটা আমরা পড়বো নন মেটালস এর জন্য মানে ভ্যালেন্সি অফ নন মেটালস ঠিক আছে তাহলে ভ্যালেন্সি অফ নন মেটালস আচ্ছা মেটালস এর জন্য আরেকটা মার্কারি আছে এইচজি মার্কারি মার্কারি তো ল্যাটিন নেম তো হাইড্রাইরাম এটার ভ্যালেন্সি কত হবে 1 আর 2 হবে তো ভ্যালেন্সি কত হবে 1 আর 2 না তাহলে ভ্যালেন্সি কত হবে 1 আর 2 হবে তো ভ্যালেন্সি হবে 1 আর 2 তাই তো হাইড্রাইরাম ভ্যালেন্সি কত হবে 1 আর 2 মার্কারি দুটো ভ্যালেন্সি আছে মার্কারি একটা আছে হলো 1 একটা আছে হলো মার্কারির একটা আছে 1 একটা আছে মার্কারি একটা ভ্যালেন্সি কত একটা ভ্যালেন্সি হচ্ছে 1 একটা ভ্যালেন্সি কত একটা ব্যালেন্সি 1 আর 2 1 আর ফুটবল। স্যার মার্কিউরির পর ব্র্যাকেটে কি লিখেছে মার্কারি দুটো ভ্যালেন্সি 1 আর 2 1 আর 2 মার্কারি দুটো ভ্যালেন্সি আছে একটা আছে 1 আর একটা আছে 2 স্যার চারটাকে প্লিজ ডিসেবল করবেন একটা হ্যাঁ ডিসেবল করে দিচ্ছি বলবে তো স্যার অহন বাণী কখন থেকে করে যাচ্ছে? অহন কর্মকাণ্ডে কান ধরে বার করে দেবো কিন্তু একদম ক্লাস থেকে স্যার সরি স্যার ভুল করে ওই মনে করছিল মাইকটা মানে স্যার মার্কিউরির পর ব্র্যাকেটে কি লিখেছেন মার্কিউরি আমি আসলে চ্যাটের ইন্টারফেসটা খুলে গেছিলাম খুলে দেখছিলাম ভুল করে মার্কারি দুটো ভ্যালেন্সি একটা ভ্যালেন্সি কত হয় 1 একটা ভ্যালেন্সি কত হয় 2 তো তাহলে একটা ভ্যালেন্সি কত হয় 1 আর একটা ভ্যালেন্সি কত হয় 2 ভ্যালেন্সির মধ্যে পড়ছে তো তাহলে মার্কারির একটা ভ্যালেন্সি কত হবে 1 আর একটা ভ্যালেন্সি হবে 2 মার্কারি তো দুটো আর ভ্যালেন্সি এটা ভ্যারিয়েবল ব্যালেন্সির মধ্যে পড়ছে তো ভ্যারিয়েবল ভ্যালেন্সির মধ্যে পড়ছে সব হয়ে গেছে তাহলে স্যার আমি আসলে একবার চ্যাটের ইন্টারফেসটা খুলেছিলাম আর ভুল করে কিছু ভুলভাল মেসেজ সেন্ড হয়ে যাচ্ছিল ঢপ মারছে। না সত্যি বলছি আসলে বলছি ভুল করে কে অর্ডার? আমি চ্যাট অফ করে দিচ্ছি আচ্ছা নেক্সট ইয়েতে হয়ে স্যার গেছে তো অফই করে দিন আমার অসুবিধা হচ্ছে একটু তাহলে মার্কারি এবার আমরা নন মেটালস এর ভ্যালু তাহলে মার্কারি দুটো অ্যাকাউন্ট হবে এইচজি প্লাস আর একটা হলো এইচজি টু প্লাস একটা এইচজি প্লাস আর নন মেটালস এর জন্য ভ্যালেন্সি কি করে দেখবো বলো সে কটা ইলেকট্রন ডোনেট করে দেয় এই সরি ইলেকট্রন অ্যাকসেপ্ট করে নন মেটালস এর জন্য ভ্যালেন্সি কিভাবে দেখবো বলো নন মেটালস এর জন্য ভ্যালেন্সি কিভাবে দেখবো সে কটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে তাই না তাহলে ভ্যালেন্সি ফর নন মেটালস মানে কত হাউ মেনি ইলেকট্রনস ভ্যালেন্সি অফ নন মেটালস মানে কত বলো নাম্বার অফ ইলেকট্রনস আর নন মেটাল অ্যাকসেপ্ট ঠিক আছে তো দেন ভ্যালেন্সি ফর নন মেটালস মানে কত কতগুলো ইলেকট্রন নন মেটাল অ্যাকসেপ্ট করছে তাহলে ভ্যালেন্সি অফ নন মেটালস মানে কতগুলো ইলেকট্রন নন মেটাল অ্যাকসেপ্ট করছে তাই তো কতগুলো নন মেটাল ইলেকট্রন স্যার আপনি মিউট হয়ে গেছেন তাহলে ফ্লোরিন আরেকটা কি হয় বলো
ক্লোরিন হবে ব্রোমিন হবে কি হবে একটা আয়োডিন তো ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন আর আয়োডিন ঠিক আছে ফ্লুরিন হবে ব্রোমিন হবে আর একটা কি হবে বলো আয়োডিন হবে তাহলে ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন তাহলে এটা হলো ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন স্যার এইগুলো তো সব নেগেটিভলি চার্জড আয়ন মানে অ্যানায়নস। তাহলে এগুলো সব যেহেতু নন মেটালস ইলেকট্রন অ্যাকসেপ্ট করে তাহলে এটা কত হবে F মাইনাস -1 Cl মাইনাস Br মাইনাস I মাইনাস এটা কি হবে ফ্লোরাইড ক্লোরাইড ব্রোমাইড আয়োডাইড তাহলে ফ্লোরাইড ক্লোরাইড ব্রোমাইড আয়োডাইড তাই তো তাহলে এটা কি হলো ফ্লোরাইড ক্লোরাইড ব্রোমাইড আয়োডাইড তাই না ওইভাবে পাওয়া যাবে তো তাহলে এটা হবে ফ্লোরাইড ক্লোরাইড ব্রোমাইড আয়োডাইড লাস্টে আইডি যোগ হয় নন মেটালস এর ভ্যালেন্সি গুলোতে লাস্টে কি যোগ হয় আইডি তো নন মেটালস এর ভ্যালেন্সি গুলোতে লাস্টে কি যোগ আইডি যোগ হয় না তাহলে লাস্টে যোগ হয় আইডি লাস্টে কি যোগ হয় লাস্টে যোগ হয় আইডি যোগ হয় তাহলে লাস্টে আইডি যোগ হয় লাস্টে যোগ হয় আইডি এটা ফ্লোরাইড ক্লোরাইড ব্রোমাইড আয়োডাইড লাস্টে যোগ হয় আইডি লাস্টে কত যোগ হয় লাস্টে যোগ হয় আইডি যোগ ভ্যালেন্সি বন্ড এরপরে ভ্যালেন্সি এরপরটা কি হবে অক্সিজেন মানে কি অক্সাইড আয়ন তো অক্সাইড কি হবে আইডি তো অক্সাইড কি আয়ন হবে অক্সাইড আইডি আইডি অক্সাইড আয়ন আইডি হবে অর্থাৎ অক্সাইড আয়ন কত হবে আইডি হবে কত হবে বলো আইডি আইডি অক্সাইড আয়ন তাহলে অক্সাইড আয়ন এখানে ভ্যালেন্সি কত হবে এখানে ভ্যালেন্সি হবে হচ্ছে হলো তাহলে এখানে ভ্যালেন্সি হবে হচ্ছে অক্সাইড আয়ন আইডি তাহলে এখানে অক্সাইড আয়ন অক্সিজেন 2 হলো এটা নেক্সট হচ্ছে হচ্ছে কি হবে নেক্সট হচ্ছে হলো তোমার অক্সিজেনের ভ্যালেন্সি 2 নেক্সট হচ্ছে হলো তোমার নাইট্রোজেন ভ্যালেন্সি 3 হবে এ মানে তিনটে ইলেকট্রন অ্যাকসেপ্ট ঠিক আছে তো ভ্যালেন্সি 3 তাহলে কার্বন তার মানে যেমন নাইট্রোজেন নাইট্রোজেন তিনটে ইলেকট্রন অ্যাকসেপ্ট করে যে এটা হবে নাইট্রোজেন তাহলে N3 মাইনাস ঠিক আছে তো N3 মাইনাস নাইট্রাইড আয়ন হবে স্যার নাইট্রোজেন আর নাইট্রাইডের মাঝে ডিফারেন্স কি? হয়ে গেছে তো এটা লেখা নেক্সট এটাই যাই তাহলে নেক্সট এটাই যাই তাহলে এখানে কি হবে নাইট্রোজেন এটা হবে হলো N3 মাইনাস এটা কি হবে নাইট্রাইড আয়ন তো এটা কি হবে নাইট্রাইড আয়ন এটা কি হবে নাইট্রাইড আয়ন N3 মাইনাস নাইট্রাইড আয়ন আচ্ছা নেক্সট হচ্ছে হলো স্যার আগের দিন এত অবধি লিখেছিলেন। এত লিখেছিলাম
এরপরে কার্বন আর সিলিকনের ভ্যালেন্সি তো বললাম 4 হয়। আর তোমার এবার হচ্ছে আমরা যে কোনো কম্পাউন্ড বানাতে পারো। আচ্ছা, ভ্যালেন্সি 0 মনে আছে? সেই নোবেল গ্যাসের ভ্যালেন্সি গুলো 0 হয়, জেনন, ক্রিপ্টন, রেডন, আর্গন, নিয়ন। নোবেল গ্যাস নিয়ন। স্যার বলছি জেগনান তো ফ্লোরাইনের সাথে মিক্স হয়ে যায়। এটা একটা কম্পাউন্ডে আসছে একটা কম্পাউন্ডে 99.99%। হয় বলে ওটাকে করা হয়, তাও ধরা হয়। 99.99% জায়গাতে কোনো রিয়াকশনই হয় না, না? এটাই বলছি। তাহলে নোবেল ম্যাথ সায়েন্সে কত পেয়েছো? ম্যাথে একটু কমেছে 97, সায়েন্সে 95, আর এদিকে আমার ইংলিশে 100 পেয়ে গেছি। বাহ, খুব ভালো, খুব ভালো। বাংলাতে 99 লিখেছে স্যার। হুম, ঠিক আছে, আমি একটু পড়া চলো না, বাদে কল করছে। ওই হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, তাহলে এবার হচ্ছে ভ্যালেন্সি 0। ভ্যালেন্সি 0 কথা যদি বলি, ভ্যালেন্সি 0, কাদের কাদের ভ্যালেন্সি 0 দাও? আমরা এবার পড়বো কাদের ভ্যালেন্সি 0। তাহলে এবার ভ্যালেন্সি 0 কাদের কাদের হবে? ভ্যালেন্সি 0 এর জন্য আমরা পড়বো হলো তোমার হচ্ছে ইয়ে জেনন, ক্রিপ্টন, রেডন, রেডন, নিয়ন, হবে হিলিয়াম, আর্গন। এদের সবার ভ্যালেন্সি কত? এদের সবার ভ্যালেন্সি 0 হবে। এদের সবার ভ্যালেন্সি কত হবে? 0। সবার ভ্যালেন্সি 0। এবার আমরা কম্পাউন্ড পড়বো হচ্ছে বাইনারি কম্পাউন্ড বানানো। স্যার নন মেটালস এর মধ্যে সালফার পড়িয়েছিলেন আপনি আগে। হ্যাঁ, সালফার একটা আছে। সালফারের ভ্যালেন্সি 246, তিনটেই হতে পারে। সালফারের ভ্যালেন্সি 246। স্যার আবার মিউট হয়ে গেছেন। স্যার কথা বলছে একজনের সাথে। তাহলে এটা কত হবে দাদা? সালফার এটা 246, এর মধ্যে কি হবে? সালফারের হচ্ছে হলো আমরা বলতে পারি S2 এটা হচ্ছে তোমার স্যার আমাদের সাথে সালফাইড। কথা বলছে। এটা কত হবে? S2 এটাই হবে তোমার সালফাইড আয়ন, ঠিক আছে তো? এটা হবে সালফাইড আয়ন। স্যার সালফার নোবেল গ্যাস। হুম। না, সালফারের ভ্যালেন্সি তো 2। এই কে বললো সালফার নোবেল গ্যাস? সালফার নোবেল গ্যাস কি করে হবে? সালফার নোবেল গ্যাস বললো সালফার তো নন মেটাল। স্যার নোবেল কে গ্যাসটা বলছে? পিটাও তাকে ধরে। সালফারের স্যার 246। বললো সালফার নোবেল গ্যাস। হ্যাঁ, সালফারের ভ্যালেন্সি তাহলে 246 করে, তো আমি নোবেল গ্যাসের পাশে লিখেছি এটা। তাহলে স্যার বলছিলাম যে অর্গানাইজেশনেরও তো ভ্যালেন্সি 0, মানে অর্গানাইজেশনও তো নোবেল স্যার গ্যাস। নোবেল গ্যাস। নোবেল গ্যাস কিন্তু এইগুলোই লাগে নর্মাল। সালফারের হলো আমরা ভ্যালেন্সি 2টাই সব জায়গায় পড়ি, মানে বেশিরভাগ জায়গায় লাগে। সালফার হচ্ছে S2 করবে, যেটা কি হবে? সালফাইড আয়ন, লাস্টে আইডি ওয়ার্ডটা জুড়ে যাবে। স্যার অর্গানাইজেশন যেটা এলিমেন্ট 100 Organization লাগে না। স্যার ওটা নোবেল গ্যাস হবে? নোবেল গ্যাস হবে কিন্তু ওটা লাগবে না কোথাও। স্যার নাইট্রোজেনেরও ভ্যালেন্সি 3 হবে, নাইট্রাইড আয়ন। হুম।
আচ্ছা, এরপরে দেখো বলছি সালফারের 2 4 6 তিনটে ভ্যালেন্সি তো হয়। এবার আমরা কোন ভ্যালেন্সিটা নেব? 2 মাইনাসটা। এবার আমরা কোন ভ্যালেন্সিটা নেব? 2 মাইনাসটা। তাহলে সালফারের S2 মাইনাস। তাহলে আমরা কোন ভ্যালেন্সিটা নেব বলো? আমরা ভ্যালেন্সিটা নেব কোনটা? আমরা ভ্যালেন্সি নেব হচ্ছে হলো 2 মাইনাসটা। সালফারের তিনটে ভ্যালেন্সি হয়, তো আমরা তার মধ্যে কোন ভ্যালেন্সিটা নেব? তার মধ্যে আমরা কোন ভ্যালেন্সিটা নেব? 2 মাইনাস। কোন ভ্যালেন্সিটা নেব? 2 মাইনাসটা নেব তো। তাহলে সালফার 2 মাইনাস এটা কি আয়ন? সালফাইড। সালফাইড আয়ন। কি আয়ন হবে এটা? এটা হবে সালফাইড আয়ন। কি আয়ন হবে বলো? এটা হবে সালফাইড। সালফাইড আয়ন, আইডি সালফাইড আয়ন। তাহলে এটা হবে হলো সালফাইড আয়ন, আইডি। স্যার ফসফরাস কি ভ্যারিয়েবল ব্যালেন্সি না ফসফরাসের ব্যালেন্সি 3? তাহলে এইটা হলো সালফাইড আয়ন। কি আয়ন হবে এটা? এটা হবে হলো সালফাইড আয়ন। এটা হবে সালফাইড আয়ন, লাস্টে ওয়ার্ডটা যোগ হবে আইডি। সালফাইড আয়ন লাস্টে কি ওয়ার্ডটা যোগ হবে? আইডিই ওয়ার্ডটা যোগ হবে লাস্টে। আইডিই ওয়ার্ডটা যোগ হবে। আইডিই ওয়ার্ডটা লাস্টে, আইডিই ওয়ার্ডটা যোগ হবে লাস্টে, যোগ হবে আইডিই ওয়ার্ডটা। তাহলে এবার হচ্ছে হলো ভ্যালেন্সি। এবার আমরা পড়বো ফসফরাস। ঠিক আছে তো? এবার আমরা কি করবো? ফসফরাস। ফসফরাস ভ্যালেন্সি। তাহলে এবার আমরা পড়বো ফসফরাসের ব্যাপারে। ফসফরাসের দুটো ভ্যালেন্সি, একটা হলো 3 আর একটা হলো কত? 5। ফসফরাসের দুটো ভ্যালেন্সি, একটা ভ্যালেন্সি হয় 3, একটা ভ্যালেন্সি কত? একটা ভ্যালেন্সি হবে 3 আর একটা ভ্যালেন্সি হবে 5। তাহলে একটা হলো পি। পি আমরা কোন ভ্যালেন্সিটা ইউজ করবো? মোস্টলি 3 ইউজ করবো। এটা হবে ফসফাইড আয়ন, লাস্টে আইডি ওয়ার্ডটা যোগ হবে। আমরা কোন ভ্যালেন্সিটা ইউজ করবো? ফসফাইড আয়ন। তাহলে P3 মাইনাস। তাহলে P3 মাইনাস কোন ওয়ার্ডটা যোগ করবো? তাহলে কোন ওয়ার্ডটা যোগ করবো বলো? ফসফাইড আয়ন, তাই তো? কোন ওয়ার্ডটা যোগ করবো? ফসফাইড আয়ন তো। তাহলে P3 মাইনাস এটা হলো ফসফাইড আয়ন। এটা হলো ফসফাইড আয়ন, P3 মাইনাস ফসফাইড আয়ন। তাহলে ফসফাইড আয়ন লাস্টে ওয়ার্ডটা কি যোগ হবে? আইডি। আর লাস্টে ওয়ার্ডটা যোগ হবে আইডি। 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 স্যার আপনি ফুটবল দেখেন? এই তো এখানে দাঁড়িয়েছে। স্যার আমি এখন লিভ করলাম। স্যার আচ্ছা ঠিক আছে। স্যার লিখে ইউসুফ নাও দেখেন? নিচে। স্যার আপনাকে চ্যাটে একটা জিনিস পাঠিয়েছি, দেখুন না। স্যার আপনি কি ফুটবল দেখেন? What does football have to do with science? তুই কে? দাঁড়াও লিখে হয়ে গেছে তো? আচ্ছা কিছু তাহলে আমাদের স্ট্রাকচার অফ অ্যাটম করিয়েছে, হ্যাঁ জানি তো। না না এত কুইকলি সবাই লিখতে পারেনি। তাহলে এবার হচ্ছে আমরা পড়বো হচ্ছে বাইনারি কম্পাউন্ডস, নেমিং অফ বাইনারি। এবার আমরা পড়বো নেমিং অফ বাইনারি কম্পাউন্ডস।
আমার ক্লাস কোনোদিন মিস যায়। তাহলে এবার নেমিং অফ করবো, হচ্ছে হলো নেমিং অফ বাইনারি কম্পাউন্ড। এবার কি করবো? নেমিং অফ বাইনারি কম্পাউন্ড। এবার করবো হচ্ছে নেমিং অফ বাইনারি কম্পাউন্ড। তাহলে নেমিং অফ বাইনারি কম্পাউন্ড কি করবো? নেমিং অফ বাইনারি কম্পাউন্ড। চলো স্যার বাইনারি বাইনারি কম্পাউন্ড, কম্পাউন্ড। হ্যাঁ বাইনারি কম্পাউন্ড এর নেমিং শুরু করি, তারপরে আমরা রেডিক্যাল নেমিং অফ। স্যার বাইনারি কম্পাউন্ডের পরে র্যাডিক্যালস এর পরে কেমিক্যাল ইকুয়েশন করাবে? হুম হুম তাহলে নেমিং অফ বাইনারি কম্পাউন্ড। যেমন বললাম আমরা সোডিয়াম, যেমন হচ্ছে বললাম সোডিয়াম অক্সাইড, ঠিক আছে? তাহলে এবার আমরা করবো সোডিয়াম অক্সাইড। সোডিয়াম ভ্যালেন্সি কত? সোডিয়াম ভ্যালেন্সি হচ্ছে না, সোডিয়াম ভ্যালেন্সি হচ্ছে 1, সোডিয়াম ভ্যালেন্সি 1। অক্সিজেন ভ্যালেন্সি কত? 2। তো অক্সিজেন ভ্যালেন্সি কত? 2 না, ক্রিস ক্রস করবো। হ্যাঁ যদি কিছু কাটতে হয় আগে থেকে কেটে দেবো, ক্রিস ক্রস করবো। তাহলে সোডিয়াম ভ্যালেন্সি কত? সোডিয়াম ভ্যালেন্সি 1। আর ওটা তো অক্সিজেন ভ্যালেন্সি কত? অক্সিজেন ভ্যালেন্সি হচ্ছে 2। তাহলে ক্রিস ক্রস করলে কি হবে? Na2O1 কত হবে? Na2O1, Na2O1, Na2O1 কত হবে? Na2O1, 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 সোডিয়াম ভ্যালেন্সি 1, অক্সিজেন ভ্যালেন্সি 2। তাহলে কি হবে? Na2O1, Na2O1। স্যার এটাকে টুও লিখবো তো? হ্যাঁ Na2O লিখতে হবে, তাহলে এখান থেকে হলো Na2O লিখতে হবে, ঠিক আছে? এরপর লিখতে হবে Na2O, Na2O সোডিয়াম ভ্যালেন্সি কত? 1, অক্সিজেন ভ্যালেন্সি কত? 2। তাহলে এখান থেকে লিখতে পারি Na2O, লিখতে পারি Na2, লিখতে পারি Na2O। বুঝতে পারলে তো? Na2O সোডিয়াম গেল। এরপর হলো নেক্সট একটা হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে এরপরটা হলো ম্যাগনেসিয়াম অক্সাইড, এরপরটা হলো ম্যাগনেসিয়াম অক্সাইড। ম্যাগনেসিয়াম ভ্যালেন্সি 2, অক্সিজেন ভ্যালেন্সি কত? 2। তো ক্রিস ক্রস করলে কি হবে? ম্যাগনেসিয়াম ভ্যালেন্সি 2, অক্সিজেন ভ্যালেন্সি কত? 2। তো তাহলে ক্রিস ক্রস করলে কি হবে? আগে আমরা কাটাকুটি করবো, যতটা রিডিউস করা যায় করে নেবো। তাহলে এখানে কত হবে? এমজিও হয়ে যাবে, তাই তো? কত হয়ে যাবে? এমজিও, তো কত হবে? এমজিও হয়ে যাবে না? কত হবে? এমজিও, তাহলে কত হবে? এমজিও হয়ে যাবে, তাই তো? কত হবে? Mg1O1 এমজিও, তাহলে এমজিও হয়ে যাবে। কত হয়ে যাবে? এমজিও হয়ে যাবে, এমজিও হয়ে যাবে, ঠিক আছে? কত হয়ে যাবে? এমজিও, বুঝতে পারলে তো? তাহলে এমজিও হয়ে যাবে। পটাশিয়াম অক্সাইড, হ্যাঁ মা। স্যার একটু শোনেন, আমি এখন ওই ম্যাগনেসিয়াম অক্সাইডটা লিখছি। তাহলে এখানে কত হবে? এটা হবে K2O1, তাহলে এটা কত হবে? K2 হতো, K2 হবে তো? বলো পটাশিয়াম অক্সাইড K2 হবে না? K2O1, তাহলে K2O হবে তো? K2O হবে। এর পরেরটা লিখছি দেখো, ধরো বললাম টিন 2 অক্সাইড। টিন 2 মানে টিনের ভ্যালেন্সি অলরেডি 2, আমি বলে দিচ্ছি। তাহলে কি লিখবো? Sn2 লিখবো তো? টিনের ভ্যালেন্সি 2 অলরেডি বলা হয়ে গেছে তো, এখানে বলা রয়েছে তো টিনের ভ্যালেন্সি 2, বলা রয়েছে না টিনের ভ্যালেন্সি 2? টিনের ভ্যালেন্সি কত? 2 তো। আর অক্সিজেনের ভ্যালেন্সি কত? 2 হয়। তোমরা চারটা খুলে দেখো অক্সিজেনের ভ্যালেন্সি কত? অক্সিজেনের ভ্যালেন্সি কত? 2 হয় না? টিনের ভ্যালেন্সি কত? 2। অক্সিজেনের ভ্যালেন্সি কত? 2 তো। অক্সিজেনের ভ্যালেন্সি কত? 2 না? বল অক্সিজেনের ভ্যালেন্সি কত হবে? 2 হবে না? অক্সিজেনের ভ্যালেন্সি কত? 2 তো। তাহলে আমি কাটাকুটি করে দাও, কত হবে? SnO, SnO হয়ে যাবে তো? কত হবে? SnO,
SNO হয়ে যাবে নেক্সটটা যাচ্ছে Non-LIC tin oxide. তাহলে এখানে কি SNA ভ্যালেন্সি কত SNA ভ্যালেন্সি কত হবে SNA ভ্যালেন্সি হবে হচ্ছে কত SNA ভ্যালেন্সি হলো 4 তাই তো স্ট্যানিক অক্সাইড স্যার আমাদের পটাশিয়াম অক্সাইডের ভ্যালুটা আরেকবার বলবেন? পটাশিয়ামের ভ্যালেন্সি হচ্ছিল 2 পটাশিয়াম অক্সাইড হলো K2 বলো স্ট্যানিক ইক দিয়ে দিই, মানে বড় ভ্যালেন্সি তো ইক মানে কি দেখো তিনের দুটো ভ্যালেন্সি আছে তিনের কটা ভ্যালেন্সি আছে বলো দুটো ভ্যালেন্সি আছে তো তিনের কি ভ্যালেন্সি আছে 2 আর 4 তো তিনের কটা ভ্যালেন্সি আছে বলো 2 আর 4 তো তিনের কটা ভ্যালেন্সি আছে 2 আর 4 তো বলো তিনের কটা ভ্যালেন্সি আছে 2 আর 4 তো হ্যাঁ স্যার। তিনের কটা ভ্যালেন্সি আছে 2 আর 4 তাহলে এখানে আমরা কোন ভ্যালেন্সিটা ইউজ করবো বলো স্ট্যানিক বলেছে তাহলে কোন ভ্যালেন্সিটা ইউজ করবো 2টা তো স্যার হায়ারটা 2টা। একটা ইউজ করবো তাহলে কোন ভ্যালেন্সিটা ইউজ করবো 2টা ইউজ করবো তাহলে এখানে কোন ভ্যালেন্সিটা ইউজ করবো 2টা ইউজ করবো তাহলে তিনের ভ্যালেন্সি 2 আর তিনের ভ্যালেন্সি কত ইউজ করবো 2 ইউজ করবো তাহলে এখানে তিনের ভ্যালেন্সি কত তিনের ভ্যালেন্সি হবে 2 ক্লোরিনের ভ্যালেন্সি কত বলো এবার ক্লোরিন লিখবো তো ক্লোরিনের ভ্যালেন্সি কত 1 তো ক্লোরিনের ভ্যালেন্সি 1 তিনের ভ্যালেন্সি 2 না স্ট্যানিক বলেছে ইক মানে 4 ইউজ করবো ইক মানে তো 4 ইউজ করবো ইক মানে কত ইউজ করবো 4 ইউজ করবো তো 2 কেন ইউজ করবো ইক মানে তো 4 ইউজ করবো ইক মানে কত ইউজ করবো 4 ইউজ করবো না? SnCl4 হ্যাঁ তাহলে ইক মানে ইউজ করবো 4 ইক স্যার মানে কত পটাশিয়াম অক্সাইডটা কি ছিল জানো? হ্যাঁ তাহলে ইক মানে কত ইউজ করবো হলো ইক মানে ইউজ করবো হলো 4 তাহলে তিন ভ্যালেন্সি 4 ইক বলেছে স্ট্যানাস বলেছে ইক বলেছে তো স্ট্যানিক বলেছে তো কত ইউজ করবো স্ট্যানিক তো এবার কত ইউজ করবো স্ট্যানিক মানে কত ইউজ করবো 4 তো ক্লোরিন ভ্যালেন্সি কত ইউজ করবো 1 তাহলে SnCl4 হবে SnCl4 এটা হলো কি হবে প্লাম্বাস অক্সাইড বলো কত হবে এটা কত হবে বলো তাহলে এইটা হলো বলো প্লাম্বাস পিভি ভ্যালেন্সি কত 2 তো পিভি ভ্যালেন্সি কত 2 না বলো পিভি ভ্যালেন্সি কত 2 হবে তো তাহলে পিভি ভ্যালেন্সি হবে 2 পিভি হলো 2 আর অক্সিজেন কত 2 তো তাহলে পিভি কত হবে পিভি হলো 2 পিভি ভ্যালেন্সি হবে 2 অক্সিজেন ভ্যালেন্সি কত হবে 2 পিভি প্লাম্বাস ছোটটা তো লিডের দুটো ভ্যালেন্সি ছিল 2 আর 4 কোনটা নেব ছোটটা নেব তো প্লাম্বাস মানে কোনটা নেব ছোটটা নেব তো ছোটটা নেব তো প্লাম্বাস মানে কোনটা নেব ছোটটা নেব না বড়টা নেব ছোটটা নেব তো ছোটটা নেব তো বলো প্লাম্বাস বলেছে কোনটা নেব ছোটটা নেব না কোনটা নেব ছোটটা নেব তো আরে বলো বলো PB2 O2 2 কেটে গিয়ে PB1 O সিক্স ক্রসে PBO। পিবিও এটা হলো পিবিও তাহলে PB2O2 তাহলে কত হবে পিবিও কি হবে পিবিও এটা হবে পিবিএ পিবি ভ্যালেন্সি কত 2 আর অক্সিজেন ভ্যালেন্সি কত 2 তাহলে কত হবে পিবিএ পিবি ভ্যালেন্সি কত 2 আর অক্সিজেন ভ্যালেন্সি কত হলো 2 তো অক্সিজেন ভ্যালেন্সি তাহলে কত 2 তাহলে হলো পিবি ভ্যালেন্সি 2 অক্সিজেন ভ্যালেন্সি 2 তাহলে কেটে গেল কত হলো 1 1 হয়ে গেল পিবিও হয়ে যাবে তাই পিবি নেক্সট কেটে যাই
হয়ে গেছে। নেক্সট এটা যাচ্ছে। স্যার 1 মিনিট। স্যার টিন্টু অক্সাইডের উত্তরটা কি হতো জানো? ঠিক আছে। স্যার টিন্টু এর অক্সাইডের অ্যান্সারটা কি হতো? লিকুইড অক্সাইড লিকুইড অক্সাইড অক্সাইড পিবিও হবে তো, এটা কত Yes, বেরোবে? পিবিও হবে না, কত বেরোবে এটা? পিবিও তো কত বেরোবে? পিবিও বুঝতে পেরেছো? তাহলে এটা হয়ে যাবে পিবিও। পিবিও তাহলে এটা হবে পিবিও। নেক্সট এটা যাচ্ছে তাহলে। তাহলে এখানে হলো এরপরে হচ্ছে হলো সোডিয়াম ফসফাইড। দেখো সোডিয়াম ভ্যালেন্সি ছিল 1, ফসফরাস ভ্যালেন্সি কত ছিল? ফসফরাস ভ্যালেন্সি কত ছিল? 3 তো। স্যার 3। সোডিয়াম ভ্যালেন্সি কত? তো 1। তারপর ফসফরাস ভ্যালেন্সি কত? 3 না? সোডিয়াম ভ্যালেন্সি 1, ফসফরাস ভ্যালেন্সি কত? ফসফরাস ভ্যালেন্সি 3, ফসফরাস ভ্যালেন্সি 3, তাহলে Na3P হবে। Na3P স্যার টেট্রাক্লোরাইডের ভ্যালেন্সি কত? না না, তাহলে এটা দেখো, এটা কত হবে? আমাদের কি Na3P1 লিখতে হবে নাকি Na3 শুধু P লিখলেও হবে? P1 P লিখলেই হবে, P1 তো লিখতে নেই, হ্যাঁ P লিখলেই হবে। এটা কত হবে? P লিখলেই হবে। তাহলে Na3P, তাহলে Na3 কত হবে বলো? Na3P হবে, Na3P, Na3P হবে। ঠিক আছে তো? Na3P, তাহলে কার্বনের ভ্যালেন্সি কত? 1, আর এর ভ্যালেন্সি কত? 4 তো। কার্বনের ভ্যালেন্সি কত? 4, ক্লোরিনের ভ্যালেন্সি কত? 1 তো। ক্রিস ক্রস করলে কি হবে? CCl4 হবে তো, CCl4 হবে তো, কি হবে বলো? CCl4, C1Cl4, তাহলে CCl, মানে CCl4 স্যার CCl, টেট্রাক্লোরাইডটা কি? CCl4, CCl4 বাট টেট্রাক্লোরাইড মানে 4টা ক্লোরিন আছে, এটা পড়া আছে তাহলে CCl, তাহলে কার্বনের ভ্যালেন্সি 4, ক্লোরিনের ভ্যালেন্সি 1, তাহলে কি হবে? এখান থেকে CCl4 হবে। কার্বনের ভ্যালেন্সি 4, ক্লোরিনের ভ্যালেন্সি কত? 1, তাহলে কি হবে কুকু ছেলে? স্যার জলেন দেখান জল। CCl4 হবে না, কি হবে? CCl4। এরপরে বলছি, এরপরে বলছি দেখো, বলো এটা হাইড্রোজেন ভ্যালেন্সি 1 হয়, ঠিক আছে? হাইড্রোজেন ভ্যালেন্সি বললাম ধরো হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড। হাইড্রোজেন ভ্যালেন্সি কত হবে বলো? 1। ক্লোরিনের ভ্যালেন্সি কত হবে? 1 তো। ক্লোরিনের ভ্যালেন্সি কত? 1 তো। তাহলে কি হবে বলো? HCl হবে না? বলো কত হবে? HCl হবে তো, বলো স্যার কত? HCl হবে। HCl হবে। তাহলে হাইড্রোজেন তাহলে ভ্যালেন্সি এটা 1, HCl হবে স্যার। স্যার প্লাম্বাস অক্সাইডটা কি হতো জানো? PBO হতো। স্যার এই হাইড্রোজেন ক্লোরাইডকে হাইড্রোক্লোরিক অ্যাসিডও বলে। হ্যাঁ হাইড্রোজেন ক্লোরাইড হাইড্রোক্লোরিক তুমি অ্যাসিড চুপ করে বলে। যাবে। তাহলে হ্যাঁ হাইড্রোক্লোরিক অ্যাসিড চিনি দেবো, বলবে না কেন? বলো এটা হলো, এটা হলো HCl, HCl হাইড্রোজেন সালফাইড। তাহলে এইটা হচ্ছে হলো হাইড্রোজেন সালফাইড। তাহলে হাইড্রোজেন সালফাইড যদি বলি, এবার বলবো হলো হাইড্রোজেন সালফাইড। তাহলে হাইড্রোজেন সালফাইড, তাহলে হাইড্রোজেন সালফাইড কত কত হবে? তাহলে হাইড্রোজেন সালফাইডের কথা যদি বলি,
হাইড্রোজেন সালফাইডের কথা বললে কত কত হবে দেখো হাইড্রোজেন সালফাইড H2S H2S নেক্সট এর স্যার বলছিলাম যে কার্বন টেট্রাক্লোরাইডে প্রথম সিটা ক্যাপিটাল হবে আর সেকেন্ড সিটা কি স্মল হবে না ক্যাপিটাল হবে? ক্যাপিটাল H2S সবই ক্যাপিটাল এখানে কোনো স্মল স্যার হুম স্যার আমার না শরীরটা খুব খারাপ করছে, আমি কি একটু ক্লাসটা লিভ করতে পারি? না নেক্সট ইয়েতে যাই হয়ে গেছে তো আরে হয়ে গেছে তো বলো হ্যাঁ স্যার। বুঝলে না কোন কিছু কি ছিল বুঝলে না কোন কিছু কোন কিছু হাইড্রোজেন ব্রোমাইড কি হবে হাইড্রোজেন ভ্যালেন্সি 1 ব্রোমিনের ভ্যালেন্সি 1 তো হাইড্রোজেন ভ্যালেন্সি 1 ব্রোমিনের ভ্যালেন্সি 1 যে HBr হবে তো কত HBr হবে HBr কত HBr HBr হবে 1 তাহলে HBr তাহলে H এর 1 ব্রোমিনের 1 তাহলে HBr হবে এই তাহলে এরপরে ইয়েতে যাচ্ছে ঠিক আছে এরপরে ইয়েতে যাচ্ছে হলো H এর ভ্যালেন্সি 1 ব্রোমিনের ভ্যালেন্সি কত 1 তাহলে কি হবে HBr হয়ে যাবে HBr HBr হয়ে যাবে HBr হয়ে যাবে তো নেক্সট এর HBr হয়ে যাবে নেক্সট কোশ্চেন এর দুটোরই ভ্যালেন্সি কত 1 বোথ দুটোরই ভ্যালেন্সি কত নেক্সট এর হয়ে গেছে হয়ে গেছে তো নেক্সট কোশ্চেন আছে কার্বন কার্বন ডাই অক্সাইড কার্বনের ভ্যালেন্সি কত 4 ছিল তো দেখো কার্বনের ভ্যালেন্সি কত ছিল 4 ছিল অক্সিজেনের ভ্যালেন্সি 2 ছিল না কার্বনের ভ্যালেন্সি কত ছিল 4 অক্সিজেনের ভ্যালেন্সি 2 তো CCl4 ই লিখেছিলাম তো CCl4 এলটা ক্যাপিটাল হবে না সিটা ক্যাপিটাল CCl4 তাহলে কার্বনের ভ্যালেন্সি কত ছিল কার্বনের ভ্যালেন্সি কত ছিল কার্বনের ভ্যালেন্সি কত ছিল কার্বনের ভ্যালেন্সি ছিল হচ্ছে 4 অক্সিজেনের ভ্যালেন্সি কত ছিল 2 তো স্যার CO2 C2 এটা দাও তাহলে CO2 স্যার CO2 CO2 নেক্সট যেতে হয়ে গেছে তো 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 নেক্সট যেতে
নেক্সট যেতে যাচ্ছে হয়ে গেছে এটা। কার্বন ডাইঅক্সাইড। স্যার হাইড্রোজেন ব্রোমাইড লিখছি আমি। জল ভাষার আওয়াজটা কোথা থেকে আসছে? স্ট্যানিক ক্লোরাইড, কপার 1 ক্লোরাইড, আর একটা হলো কিউপ্রিক ক্লোরাইড। সব কটা করে হবে? কিউপ্রিক ক্লোরাইড সব কটা করে হবে? সবগুলোই তো করা হবে। হয়ে গেছে? হয়ে গেছে, বলো। ফেরাস অক্সাইড করছি। নেক্সট যেতে যাচ্ছি। স্যার সবগুলোকে এখনই করবো? হ্যাঁ সকলে এখনই করবে। তো কি বাড়িতে গিয়ে করবে নাকি? এখন তো ক্লাস 6:30 তাহলে এবার সবগুলো একটা একটা করে ধরে ধরে করে নিই। সবগুলো একটা একটা করে। হয়ে গেছে সবগুলো? বুঝে করবি না? আনসার গুলো লিখবি না? আনসার গুলো করবি না? আনসার গুলো কোথায় করবি? আচ্ছা, আয়রন 3 অক্সাইড বলো। আয়রনের সিম্বল কি? বুকু ছেলে দেখ, পিছনে পেছে। পি। আয়রনের সিম্বল কি? এফই তো বলো। দেবায়ুত বলো, আয়রনের সিম্বল কি? এফই তো? আয়রনের সিম্বল কি দেবায়ুত? এফই হবে তো? হ্যাঁ স্যার। আয়রনের ভ্যালেন্সি কত হবে দেবায়ুত বলো? আয়রনের ভ্যালেন্সি কত? 3 হবে না? আয়রনের ভ্যালেন্সি কত হবে? 3 তো? ঠিক স্যার। আয়রনের ভ্যালেন্সি কত? 3 তো? আয়রনের ভ্যালেন্সি 3, এফই ভ্যালেন্সি কত? 3 তো? অক্সিজেন কত? ভ্যালেন্সি 2। ক্রিসক্রস করলে কি হয়? Fe2 O3। স্যার Fe2O3। স্যার আজকে অফলাইনে কে কে আছে? একজনই এসছে, পুকু ছেলে এসছে offline। স্যার পুপু আচ্ছা, ছেলেটা কে? পুকু ছেলে হচ্ছে। স্যার একটু চ্যাটটা দেখুন না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, লিখ করি। এরপর একটা হলো আয়রন ফেরাম অক্সাইড। তো এটা কি হবে? আয়রনের ভ্যালেন্সি 3, অক্সিজেন ভ্যালেন্সি কত বলো? স্যার অক্সিজেন পুপু ভ্যালেন্সি, ছেলে কি বিশ্বজ্যোতি না আদ্রিত? তাহলে এটা Fe2O3 তো Fe2O3 পার্টটাই আছে। ফেরাস অক্সাইড মানে কি? আয়রনেরও 2, অক্সিজেনেরও 2, তাই তো? কাটাকুটি করলে কত হবে ভ্যালেন্সি? 1 1 হয়ে যাবে না? FeO হয়ে যাবে না? FeO স্যার হয়ে যাবে না? আয়রন 2 অক্সাইড আর ফেরাম অক্সাইড তো সেম। হ্যাঁ ফেরাস অক্সাইড, আয়রন 2 অক্সাইড মানে তো ফেরাস অক্সাইড। এখানে ভ্যালেন্সি কত কত হয়ে যাবে? 1 স্যার 1 হয়ে যাবে প্রথমে না? তো আপনি আয়রন 2 অক্সাইডই লিখেছেন। হ্যাঁ কত কত হবে? ভ্যালেন্সি 1 হয়ে যাবে না? সেটাই বলো। 1 হয়ে যাবে না? ভ্যালেন্সি কত হবে? 1 হয়ে যাবে ভ্যালেন্সি। তাহলে স্যার ভ্যালেন্সি কত ওয়াশরুম হবে? যেতে পারি? হ্যাঁ হ্যাঁ। তাহলে এর পরেরটাই বলছি, ঠিক আছে? এর পরেরটা কি হবে? এর পরেরটা হলো স্টেনিক অক্সাইড। ফেরাস অক্সাইড হলো স্টেনিক অক্সাইড।
স্ট্যানিক মানে কি? আইসি, আইসি মানে বড় ব্যালেন্স শিট হবে তো? ব্যালেন্স কত 4 হবে না? আইসি মানে কোন ব্যালেন্স শিট হবে? বড় সব ব্যালেন্স শিট কটা হয়ে গেছে। বড় ব্যালেন্স শিট। আইসি মানে বড় ব্যালেন্স শিট, আইসি মানে হচ্ছে তো বড় ব্যালেন্স শিট হবে, আইসি মানে বড় ব্যালেন্স শিট হবে। স্ট্যানিকে দুটো টিনের দুটো ব্যালেন্স 2 আর 4, এখানে কোনটি 4টা তো? স্যার 4টা হবে। দুটো কত হবে? SnO2 তাই তো? SnO2 তো বাট স্ট্যানিক ক্লোরাইড টিনের ব্যালেন্স কত? 4 হবে তো? স্ট্যানিক ক্লোরাইড মানে টিনের ব্যালেন্স কত হবে? 4 তো? টিনের ব্যালেন্স কত? 4 তো? তাহলে টিনের ব্যালেন্স কত হবে? 4 হবে। কয়টা টিনের ব্যালেন্স কত হবে? 4। টিনের ব্যালেন্স 4, ক্লোরিনের ব্যালেন্স 1। পিস ক্রস করলে কি হয়? SN1Cl4, SnCl4 হয় তাই তো? SnCl4 কপার 1 ক্লোরাইড মানে CuCl হবে তো, কপার 1 তো, Cu তো, কপারের সিম্বল কি? Cu না? কপারের সিম্বল কি? Cu। কপারের সিম্বল হচ্ছে Cu, কপারের সিম্বল কি হলো? Cu, তাই না? কপারের সিম্বল কি? কপারের সিম্বল Cu। তাহলে কপারের সিম্বল হচ্ছে Cu। তা কপার কপার সিম্বল কিউ, CuCl ক্লোরাইডের ভ্যালেন্সি 1 CuCl আর পরেরটা CuCl2। CuCl2 CuCl। কপারের ব্যালেন্স 2, ক্লোরিনের ব্যালেন্স 2। আর এর পরেরটা 1 CuCl2। CuCl। নেক্সট যদি হয়ে গেছে তো? সবগুলোই তো হয়ে গেছে তাহলে। এবার আমরা পড়বো হচ্ছে, আচ্ছা আর দুটো করে নাও। অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম নাইট্রাইড। অ্যালুমিনিয়াম ভ্যালেন্সি 3 তো? অ্যালুমিনিয়াম ভ্যালেন্সি কত হবে? অ্যালুমিনিয়াম ভ্যালেন্সি কত? 3 না? অ্যালুমিনিয়াম ভ্যালেন্সি কত? 3 তে। অ্যালুমিনিয়াম ভ্যালেন্সি সবসময় 3 করে ফেলো পরপর। স্যার অ্যালুমিনিয়ামের পর কি লেখা আছে? নাইট্রাইড। স্যার অ্যালুমিনিয়ামের পর কি আপনি নাইট্রাইড লিখেছেন? হ্যাঁ, না না ঠিক আছে, কি বলছো বলো? স্যার ওই জিজ্ঞেস করছিলাম অ্যালুমিনিয়ামের পর আপনি কি নাইট্রাইড অ্যালুমিনিয়াম লিখেছেন? ক্লোরাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম নাইট্রাইড। নাইট্রোজেন ডাইনাইট্রেট। অ্যালুমিনিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম নাইট্রাইড করে ফেলে, এটা কত বেরোবে? অ্যালুমিনিয়াম নাইট তাহলে অ্যালুমিনিয়াম ভ্যালেন্সি কত? 3 তো? অ্যালুমিনিয়াম ভ্যালেন্সি কত বলো? তার লাস্টেরটা নাইট্রাইডের ভ্যালেন্সি 3 তো? হ্যাঁ, অ্যালুমিনিয়াম ভ্যালেন্সি কত? 3 তো? স্যার 3 কে কিভাবে লেখা জানো? সরি অ্যালুমিনিয়ামকে কিভাবে লেখা জানো? স্যার এল। এল 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 এর ভ্যালেন্সি 3 আর ক্লোরাইডের ভ্যালেন্সি 1, তাহলে AlCl3। স্যার আমি আজকে একজনের সাথে দেখা করতে যাব যে ক্লাস 5-এ পড়ে, তো আমি ভাবছি এই খাতাটা নিয়ে যাব আর কি দেখাবো আর বলবো যে ক্লাস 7-এ তোদেরকে এসব করাবে। বাহ, ক্লাস 5 এর বাচ্চাকে ট্রমাটাইজ করে দেবে সারা জীবনের মতো। স্যার 5-এ এইটুকু বয়সে ট্রমাটাইজ হলে ঠিক আছে, 7-এ আরো বাজেভাবে ট্রমাটাইজ হয়ে যেত। স্যার 5-এ অ্যাবসলিউটলি কারেক্টলি সেড। তার 5 থেকে অ্যাটলিস্ট কিছু জানতে পারবে যে এরকম ট্রমাটাইজেশন হয়। ক্লাস 7 Completely said. আরো বেশি করে হবে।
দেখো অ্যালুমিনিয়াম ক্লাস ক্লোরাইড, ফাইভে কিছু জানতে কিছু গেলে আইডিয়া ছিল একটুখানি স্যার। টেম্পারেচারটা কম থাকে। তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড কত বেরোবে দেখো, তাহলে স্যার অ্যালুমিনিয়াম স্যার অ্যালুমিনিয়াম ক্লোরাইড AlCl3 আছে। অ্যালুমিনিয়াম ক্লোরাইড হচ্ছে AlCl3, অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3, আর অ্যালুমিনিয়াম নাইট্রেট হচ্ছে Al। হ্যাঁ স্যার মনে হচ্ছে পাশ থেকে একজন read করে দিয়েছে, কারণ প্ল্যান আনসারটা বলে অ্যালুমিনিয়াম দিয়েছে। ভ্যালেন্সি 3, ক্লোরিন ভ্যালেন্সি 1, ক্রিস ক্রস করলে কি হবে এটা AlCl3 তো, AlCl3 AlCl কি হবে, এটা ক্রিস ক্রস করলে কি হবে AlCl কি বেরোবে, তাহলে এটা বেরোবে হলো অ্যালুমিনিয়াম ভ্যালেন্সি 1, ক্লোরিন ভ্যালেন্সি 3, তাহলে AlCl3। অ্যালুমিনিয়াম অক্সাইডে কতটা বলছো, স্যার অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম অক্সাইডে ক্লোরাইড কতটা, AlCl3 তে বেরোচ্ছে। হ্যাঁ অ্যালুমিনিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম ভ্যালেন্সি 3, অক্সিজেন ভ্যালেন্সি অ্যালুমিনিয়াম অক্সাইড হচ্ছে Al2Cl3, Al2O3। সরি O3। অ্যালুমিনিয়াম নাইট্রাইটের কথা বলি, অ্যালুমিনিয়াম ভ্যালেন্সি 3, নাইট্রোজেনের ভ্যালেন্সি কত 3 তো, স্যার দুটো কেটে গিয়ে হয়ে গিয়ে অ্যালুমিনিয়াম ভ্যালেন্সি 3 আর নাইট্রোজেনের ভ্যালেন্সি কত, নাইট্রাইট বলেছে, নাইট্রোজেনের ভ্যালেন্সি কত, নাইট্রোজেনের ভ্যালেন্সি কত বলো, 3 হবে না, আরে বলো ALN হয়ে যাবে তো, ALN হয়ে যাবে তো, কি হবে ALN হয়ে যাবে তো, ALN হয়ে যাবে, নাইট্রেট কি লিখেছেন Al না? হ্যাঁ ALN হয়ে যাবে তাহলে এটা ঠিক আছে? এগুলো করে বলো সোডিয়াম স্যার নাইট, ফসফাইডের বাইনারি কত স্যার? ফসফাইডের 3, ফসফাইডের 3, ফসফাইড 3 হবে, ফসফাইড 3, ফসফাইড 3, অ্যান্সার এসছে AlPH। কত বেরোচ্ছে, AlPH হ্যাঁ স্যার অ্যালফা। স্যার AlPH। স্যার হ্যাঁ বলো, স্যার ইজ হাইড্রোজেন ব্রোমাইড ডেঞ্জারাস? হাইড্রোজেন ব্রোমাইড না, স্যার ম্যাগনেসিয়ামের ভ্যালেন্সি কত? ম্যাগনেসিয়ামের ব্যালেন্সি কত স্যার? স্যার ম্যাগনেসিয়ামের ব্যালেন্সি 2 হবে। ম্যাগনেসিয়াম ভ্যালেন্সি 3, ম্যাগনেসিয়াম ভ্যালেন্সি 3, স্যার ব্রোমিজ 2 বলছি। স্যার ম্যাগনেসিয়ামের ব্যালেন্সি 2 লিখিয়েছে। ম্যাগনেসিয়াম ভ্যালেন্সি কত, ম্যাগনেসিয়াম ফসফাইড, স্যার ম্যাগনেসিয়ামে 3 হবে না 2 হবে? ম্যাগনেসিয়াম ভ্যালেন্সি 2 আর ফসফাইডের ভ্যালেন্সি 3, ম্যাগনেসিয়াম করে ফেলো, ম্যাগনেসিয়াম হবে 2, ঠিক বলেছে। ম্যাগনেসিয়াম ফসফাইড, ম্যাগনেসিয়াম ভ্যালেন্সি কত 2 তো, তাহলে এটা কত হবে, PPH 2 এসছে। তাহলে Mg এটা হলো ম্যাগনেসিয়াম ভ্যালেন্সি 2, ফসফরাস ভ্যালেন্সি কত 3, ক্রিস করলে কত হবে Mg3P2, 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 Mg3, সোডিয়াম নাইট্রেট কত হবে, স্যার ম্যাগনেসিয়াম ফসফাইডের কত আসছে? স্যার NaN3 সোডিয়াম নাইট্রাইট। সোডিয়াম নাইট্রেট হবে হচ্ছে হলো তোমার কথা হবে সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম নাইট্রেট কত হবে, সোডিয়াম নাইট্রেট হয়ে যাবে হচ্ছে কত হবে দেখো, সোডিয়াম নাইট্রেট হয়ে যাবে হচ্ছে, সোডিয়াম নাইট্রেট কত হয়ে যাবে, সোডিয়াম নাইট্রেট হয়ে যাবে দেখো সোডিয়াম ভ্যালেন্সি কত, সোডিয়াম স্যার ভ্যালেন্সি 1, স্যার NaN3 নাইট্রেটের ভ্যালেন্সি কত 3 তো, NaL3 Na3 সরি Na3 স্যার স্যার আমার এখন হঠাৎ করে মনে পড়লো যে আমাদেরকে বলা হয়েছিল যে ফিজিক্সের মধ্যে ম্যাথস থাকবে, কিন্তু কেমিস্ট্রিতে ম্যাথস থাকবে সেটা তো বলা হয়নি। ম্যাথস লাগছে তো,
সেই জন্যই তোমাদের ম্যাথসের উপর এত জোর দিই, তোমরা বলো না স্যার তুমি ম্যাথ ক্লাস এত কেন করাও, এই কারণে এত ম্যাথ ক্লাস করো। বায়োলজিতেও আছে। হ্যাঁ, এই স্যার কারণে আমার এত স্ক্রিনে তো সবাই ভিডিও অফ করে রেখেছে। সবাই ভিডিও করে খুঁজে ম্যাগনেসিয়াম ফসফেট করলাম তো হ্যাঁ বলেছি। আচ্ছা এবার আমরা শিখবো নেমিং অফ রেডিকালস। নেমিং অফ রেডিকাল, রেডিকালস মানে কি বলতো, এতক্ষণ দেখছিলাম একটা মেটালের অ্যাটমের মাথায় চার্জ আছে বা নন মেটালের অ্যাটমের মাথায় চার্জ আছে, কিন্তু যখন কম্পাউন্ড বা একটা অনেকগুলো অ্যাটমের মাথায় একটা চার্জকে আমরা বলি রেডিকালস। রেডিকালস মানে কি, চার্জ জানা গ্রুপ অফ অ্যাটম। রেডিকালস কাকে বলি, চার্জ জানা গ্রুপ। সোডিয়াম নাইট্রেটের পর আর কিছু দিয়েছেন? তাহলে চার্জ জানা গ্রুপ অফ অ্যাটমস ইজ কল্ড রেডিকালস। তাহলে রেডিকালস কি বলবো, চার্জ জানা গ্রুপ অফ অ্যাটমস ইজ কল্ড রেডিকালস। তাহলে রেডিকালস মানে চার্জ জানা গ্রুপ অফ অ্যাটমস, একটা গ্রুপ অফ অ্যাটমের মাথায় চার্জকে আমরা বলি রেডিকালস। তাহলে এবার বলো রেডিকালস। রেডিকালস মানে চার্জ জানা গ্রুপ অফ অ্যাটমস, একটা অ্যাটমের মাথায় চার্জ না, একটা গ্রুপ অফ অ্যাটমের মাথায় চার্জ। রেডিকালস মানে চার্জ জানা গ্রুপ অফ অ্যাটম মলিকিউল। স্যার হ্যাঁ বলো। আমি জ্যানের মা। হ্যাঁ জ্যান 99 পেয়েছে ম্যাথে, 99 আর ম্যাথস এটা। আর আর সায়েন্সে সায়েন্সে 84, তাই তো? তো কেঁদে লুটোপুটি খাচ্ছে। সায়েন্সটা তাহলে বলছে একবার রিচেকিং এ দিন, কেন সায়েন্সে তো কম হওয়ার কথা না, তাহলে সায়েন্স একবার রিচেকিং এ দিন তাহলে। ও ওই জন্য বলতে পারছে না, ও নিচে চলে গেছে আর খুব কান্নাকাটি করছে। আমি বলি, আমি জানিয়ে দিই। হ্যাঁ, ওকে তো খুব বলতে ভালো বলছি, হয়, বলে কি করে। সায়েন্সটা একবার তাহলে ইয়েতে দিন, রিচেকিং এ দিন, আমার মনে হয় নাম্বার বাড়বে। আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। তুমি খুশি তো স্যার? হ্যাঁ ম্যাথসের জন্য খুবই খুশি, খুব ভালো আছে। আর আর আমি তোমার কাছে খুব থ্যাঙ্কফুল স্যার, খুব। না, তোমার ঠিক চরণ দুখানি দাও, আমি একটু প্রণাম করি। তাহলে ঠিক আছে চার স্যার, জনা আরো গ্রুপ অফ নাম, অ্যাটম কি বলবো। আর আরো নাম করো, আরো নাম করো, আরো যেন সবার ভালো হয়। আমার সারাটারও থ্যাংক জানো, সারাটা খুব ফাঁকি মারছে। থ্যাংক সারাও যেন এমন নাম্বার পায়। ঠিক আছে স্যার। হ্যাঁ তাহলে গ্রুপ অফ অ্যাটমের মধ্যে চার্জকে রেডিকাল বলবো। রেডিকাল দু টাইপের হয়, একটা হলো পজিটিভ রেডিকাল আর একটা হলো নেগেটিভ রেডিকাল। তাহলে পরে স্যার আপনি তো আলটিমেট আরা ফার্মিং করছেন ক্লাস 10 এর রেজাল্টে। এভারেডি আল্টিমা ওরা ফার্মিং ব্যাটারি। এটা দেখো কত হলো, এইটা হচ্ছে হলো পজিটিভ রেডিকালস মানে কি, এটা হলো অ্যামোনিয়াম। এখানে একটা গ্রুপ অফ অ্যাটমের মাথায় চার্জ হবে অ্যামোনিয়াম, আর একটা হলো ফসফোনিয়াম। অ্যামোনিয়াম হলো NH4, উপরে চার্জ হচ্ছে +1 প্লাস, PH4 উপরে চার্জ হচ্ছে 1 প্লাস। এখানে চার্জ 1 প্লাস, ভ্যালেন্সি কত, ভ্যালেন্সি 1। তাহলে চার্জ 1 প্লাস, ভ্যালেন্সি কত, ভ্যালেন্সি হবে 1। এখানে চার্জ হবে 1 প্লাস আর ভ্যালেন্সি কত, ভ্যালেন্সি হবে NH4 1 প্লাস লিখবো না শুধু প্লাস লিখবো? 1 প্লাস। বা শুধু 1 প্লাস মানে মনে রাখার জন্য, কম্পাউন্ডের নাম কি NH4, ফসফোরিয়াম। কম্পাউন্ডের নাম কি NH4, চার্জটাই এখানে ভ্যালেন্সি হয়। কম্পাউন্ডের নাম কি NH4, কম্পাউন্ডের নামটা কি বলো NH4, অ্যামোনিয়াম। অ্যামোনিয়াম মানে কম্পাউন্ডের নাম NH4, চার্জ 1 প্লাস, ফসফোনিয়াম PH4 চার্জ 1 প্লাস। তাহলে এখানে হবে চার্জ +1, ভ্যালেন্সি, ভ্যালেন্সি হচ্ছে 1। তাহলে চার্জ কত, চার্জ হবে +1, ভ্যালেন্সি কত হবে, ভ্যালেন্সি হবে 1। তাহলে চার্জ হবে +1, ভ্যালেন্সি কত হবে 1। এটা পজিটিভ রেডিকাল, দুটোই পজিটিভ রেডিকাল আছে, এটা অ্যামোনিয়াম আর এটা ফসফোনিয়াম। একটা NH4 চার্জ +1, একটা PH4 চার্জ +1, দুটোতেই আছে NH4 উপরে চার্জ +1, PH4 উপরে চার্জ +1। এটা অ্যামোনিয়াম আর ফসফোনিয়াম। অ্যামোনিয়াম NH4 উপরে চার্জ হচ্ছে +1, এটা ফসফোনিয়াম উপরে চার্জ হচ্ছে +1। এবার আমরা করবো কয়েকটা নেগেটিভ রেডিকালস, কয়েকটা নেগেটিভ রেডিকালস। তাহলে নেগেটিভ রেডিকালস করবো। নেগেটিভ রেডিকালস এর মধ্যে কি আছে, আরেকবার বুঝিয়ে দেবেন? নেগেটিভ রেডিকালস এর পজিটিভ রেডিকালস তাহলে NH4 উপরে চার্জ হচ্ছে +1, PH4 উপরে চার্জ হচ্ছে +1। ঠিক আছে তো, তাহলে এই PH4 আর NH4। এবার পড়বো কয়েকটা নেগেটিভ রেডিকাল। তাহলে কয়েকটা পড়বো নেগেটিভ রেডিকাল।
একটা নেগেটিভ রেডিক্যাল। আমি সলিউশন 1-2 দিনের মধ্যেই এটা হয়ে গেলে আমার নেক্সট জিনিসটা যাচ্ছে, ঠিক আছে? তাহলে এবার হচ্ছে নেগেটিভ রেডিক্যালস এর মধ্যে কি কি আছে? নেগেটিভ রেডিক্যালস আছে হলো 10 থেকে 12টা নেগেটিভ রেডিক্যাল আছে, এটা মনে রাখতে হবে। প্রথম হলো কার্বনের বলছি, প্রথম হচ্ছে কার্বনের। এখন এখানে আমার সাথে মুখস্থ করবে এগুলো। CO3 উপরে 2 মাইনাস, CO3 উপরে 2 মাইনাস, না নামটা কি CO3, চার্জ কত উপরে 2 মাইনাস, চার্জ কত -2 হবে। আর ভ্যালেন্সিতে তো আমরা প্লাস মাইনাস কিছু দিই না, ভ্যালেন্সি শুধু 2 হবে। চার্জ কত হবে? চার্জ -2, ভ্যালেন্সি কত? ভ্যালেন্সি 2। চার্জ কত হবে? চার্জ হবে -2 আর ভ্যালেন্সি কত হবে? ব্যালেন্সই হচ্ছে 2। হ্যাঁ, ভ্যালেন্সি হয়ে যাবে 2, তাহলে চার্জ হয়ে যাবে -2, ভ্যালেন্সি হয়ে যাবে 2, তাহলে চার্জ হয়ে যাবে -2, ভ্যালেন্সি কত হয়ে যাবে? ভ্যালেন্সি হয়ে যাবে 2। চার্জ -2 হবে, ভ্যালেন্সি কত হবে? ভ্যালেন্সি হবে 2, বুঝতে পারলে? ভ্যালেন্সি হয়ে যাবে, চার্জ কত হবে? চার্জ -2, ভ্যালেন্সি হবে 2, চার্জ হয়ে যাবে -2, ভ্যালেন্সি। কার্বনেট, তাহলে কার্বনেটের ফর্মুলা কি? CO3 উপরে -2, ভ্যালেন্সি হচ্ছে 2, চার্জ -2, ভ্যালেন্সি কত হচ্ছে? ভ্যালেন্সি হবে, চার্জ কত হবে? চার্জ হবে -2 আর ভ্যালেন্সি কত হবে? ভ্যালেন্সি হবে 2, ভ্যালেন্সি 2, ঠিক আছে? কার্বনেট। এরপরটা হচ্ছে সালফেট, SO4 2 মাইনাস, চার্জ -2, ভ্যালেন্সি। সালফেট যেখানে ATE ওয়ার্ডটা দেবে না, সেখানে বেশি অক্সিজেন থাকবে, যেখানে ATE ওয়ার্ডটা হবে সেখানে বেশি অক্সিজেন থাকবে। কি বললাম? এখানে মানে ATE ওয়ার্ডটা হবে সেখানে বেশি অক্সিজেন, তাহলে যেখানে ATE ওয়ার্ডটা হবে সেখানে বেশি অক্সিজেন থাকবে। যেমন SO4 2 মাইনাস, এখানে কত হবে? ভ্যালেন্সি 2, চার্জ কত হবে? -2 হবে না, ভ্যালেন্সি 2, চার্জ কত হবে? ভ্যালেন্সি কত হবে? ভ্যালেন্সি 2, চার্জ কত হবে? চার্জ কত হবে? চার্জ হবে মাইনাস, ভ্যালেন্সি কত হবে? ভ্যালেন্সি হবে 2, চার্জ হবে হলো -2, ভ্যালেন্সি 2, চার্জ -2, ভ্যালেন্সি 2, এটা সালফেট। তাহলে ATE হলে সব থেকে বেশি অক্সিজেন হবে, ATE তে কি হবে? অক্সিজেন বেশি, আর ITE তে কি অক্সিজেন কম, তাই তো? ATE তে কি হবে? অক্সিজেন বেশি থাকবে। কি বললাম? ATE তে কি থাকবে? তাহলে ATE তে অক্সিজেন, অক্সিজেন কি হবে? বেশি তো, SO4 2 মাইনাস, তাহলে ATE তে কি হবে? অক্সিজেন বেশি, আর ITE তে অক্সিজেন কি হবে? কম হবে, তাই কম হবে। তাহলে ATE তে অক্সিজেন বেশি, ITE তে অক্সিজেন হবে, ATE তে অক্সিজেন বেশি, ITE তে অক্সিজেন। স্যার এখানেও কি মনোভ্যালেন্ট রেডিক্যাল আর ডাইভ্যালেন্ট রেডিক্যালের কোনো কনসেপ্ট আছে? স্যার আপনি মিউটেড। ITE হলে অক্সিজেন একটু কম হবে, ITE হলে কি হবে? ITE হলে অক্সিজেন একটু কম হবে, ঠিক আছে তো? কি বললাম? ITE হলে কি হবে? ITE হলে অক্সিজেন একটু কম হবে, ITE তে কি হবে? ITE তে অক্সিজেন একটু কম হবে। তোমাকে স্টোরি সামটা কথা আমি বুঝিয়ে দিচ্ছি। তাহলে ITE তে অক্সিজেন কম হবে, সালফাইড যদি হয়, ITE আছে তাহলে অক্সিজেন কম হবে, তাহলে SO3 যদি 8 বলে তাহলে অক্সিজেন বেশি হবে, ATE যদি বলে অক্সিজেন বেশি হবে, আর ITE বললে কি হবে? অক্সিজেন কম হবে, তাই তো? ATE হলে কি হবে? অক্সিজেন বেশি হবে, ITE হলে অক্সিজেন কি হবে? কম হবে তো? ATE হলে অক্সিজেন কি হবে? বেশি হবে তো, আর ITE হলে অক্সিজেন কি হবে? কম হবে, তাহলে SO3 2 মাইনাস হবে, তাই তো? চার্জ -2, ভ্যালেন্সি কত হবে? ভ্যালেন্সি হবে 2, চার্জ -2, ভ্যালেন্সি, চার্জ কত হবে? -2, ভ্যালেন্সি কত হবে? তাহলে 2, তাই তো? 2 না 2, 2, 2, 2, এ বলছে 2,
তু তু এই দেখো পুকু ছেলেকে দেখবে তোমরা, এই দেখো পুকু ছেলে, এই দেখো পুকু ছেলে, এই দেখো পুকু ছেলে, দেখেছো পুকু ছেলেকে? নেক্সট কোশ্চেন সালফাইড আইটি, এখানে SO3 2 মাইনাস, চার্জ কত হবে -2, ভ্যালেন্সি হবে 2, তাই তো? ভ্যালেন্সি কত হবে 2 হবে, তাই না? ভ্যালেন্সি কত হবে 2, ভ্যালেন্সি হবে 2, তাই তো? চার্জ ভ্যালেন্সি মাইনাস হয় না, চার্জ -2, ভ্যালেন্সি কত হবে? ভ্যালেন্সি কত হবে? ভ্যালেন্সি কত হবে 2, ঠিক আছে? চার্জ -2, ভ্যালেন্সি কত হবে? ভ্যালেন্সি কত হবে 2, ঠিক আছে? নেক্সট এতে নেক্সট এতে স্যার ক্লাসটা 6টা 6:30তে শেষ হবে তো? হ্যাঁ, বুঝতে পারলে ATE তে অক্সিজেন বেশি হবে, আর ITE তে কি হবে? অক্সিজেন কম হবে, এগুলো কিন্তু মনে রাখতে হবে তোমাদের, কিছু করার নেই। আর ID যদি হয় সালফাইড, তাহলে কোনো অক্সিজেন হবেই না। ID কি S2 মাইনাস পড়ালাম না একটু আগে, দেখো সালফাইড। IDE তে কি হবে? S2 মাইনাস, কোনো অক্সিজেনই হবে না। IDE তে কোনো অক্সিজেনই হবে না। IDE তে কি হবে? কোনো অক্সিজেনই হবে না। IDE তে কোনো অক্সিজেনই হবে না। IDE তে কি হবে? কোনো অক্সিজেনই হবে না। নেক্সট এতে আছে, ঠিক আছে? নেক্সট হচ্ছে হলো যদি আগে হাইড্রোজেন সালফেট বলে, হাইড্রোজেন সালফেট বলে দিই, বা বাই সালফেট যদি বলে দিই, হাইড্রোজেনকে বাইও লেখা হয়, বাই সালফেট যদি বলে দিই, এখানে কি হয় বলো তো? একটা হাইড্রোজেন আগে এসে যায়, আর চার্জ যত ছিল তার থেকে 1 কমে যায়। হাইড্রোজেন আগে এসে যায় এবং চার্জ যত ছিল তার থেকে চার্জ একটা কমে যায়, তাহলে এটা কি হবে? HSO4 2 মাইনাসের জায়গায় কত হবে? 1 মাইনাস হয়ে যাবে। তাহলে কি হবে? আগে একটা হাইড্রোজেন চলে আসবে, আর চার্জ কি হবে? চার্জ কি হবে বলো? চার্জ হলো কমে যাবে 1, ঠিক আছে? তাহলে এটা HSO4 কত হয়ে যাবে? HSO4 1 মাইনাস হবে, 2 মাইনাসের জায়গায় কত হবে বলো? 1 মাইনাস, তাই তো? এটা HSO4 বাই সালফেট, এটা HSO4, এটা 1 মাইনাস, 2 মাইনাস জায়গায় এটা কত হবে বলো? 1 মাইনাস হবে না? এটা হবে HSO4 1 মাইনাস, তাহলে এটা কত হবে? এটা কি নেগেটিভ রেডিকালস এর মধ্যেই পড়ছে? নেগেটিভ রেডিকাল, তাহলে কি হবে? আগে একটা হাইড্রোজেন চলে আসবে, আর এটা কত হবে? HSO4 1 মাইনাস, কত হবে বলো? এটা হবে HSO4, কত হবে? HSO4 1 মাইনাস, কি হবে বলো? HSO4 1 মাইনাস, HSO4 1 মাইনাস, এটা চার্জ হবে -1, ভ্যালেন্সি কত হবে? ভ্যালেন্সি হবে 1, চার্জ হবে -1 আর ভ্যালেন্সি কত হবে 1, ঠিক আছে? ভ্যালেন্সি হবে 1, তো চার্জ -1 আর ভ্যালেন্সি কত হবে? ভ্যালেন্সি হবে 1, ঠিক আছে? তো বুঝতে হবে তো? চার্জ হবে -1 আর ভ্যালেন্সি কত হবে? ভ্যালেন্সি হবে 1, ভ্যালেন্সি কত হবে? ভ্যালেন্সি হবে 1, ঠিক আছে? তো চার্জ -1 আর ভ্যালেন্সি কত হবে? 1, চার্জ -1 ভ্যালেন্সি কত হবে? তাহলে আগে যখনই একটা H চলে আসবে কি হবে? চার্জ 1 কমে যাবে, ভ্যালেন্সিও চার্জ 1 কমে যাবে, আর আগে একটা হাইড্রোজেন চলে আসবে, আগে একটা হাইড্রোজেন। যদি আমি তোমাদের বলি হাইড্রোজেন সালফাইড যদি বলি, হাইড্রোজেন সালফাইড যদি বলি, হাইড্রোজেন That সালফাইড, H2S minus and H2S 1 by তাহলে এখানে কি হবে বলো? হাইড্রোজেন সালফাইড যদি বলি, আইটি যদি বলি, হাইড্রোজেন সালফাইড যদি বলি, তাহলে কি হবে? এখানে হাইড্রোজেন সালফাইড যদি বলি, তাহলে এখানে কি হবে দেখো? HSO4, এটা হবে HSO3 1 মাইনাস হবে ও এটা ওটা আলাদা নাম কি বাইসালফাইড হতে পারে স্যার? স্যার স্যার আপনি মিউট হয়ে গেছেন। হ্যাঁ বলো। স্যার এটা কি বাইসালফাইড হবে? হ্যাঁ বাইসালফাইড হবে, তাহলে এটা কত হবে? এটা হলো HSO3, এটা কত হবে? HSO3 1 মাইনাস, এটা কত হবে? HSO3 1 মাইনাস, এখানে SO3 2 মাইনাস ছিল, আগে একটা হাইড্রোজেন চলে আসবে, কত হবে? HSO3 1 মাইনাস, চার্জ কত হবে? -1, ভ্যালেন্সি কত হবে? 1, তো
চার্জ কত হয় বলো? -1। স্যার হাইড্রোজেন সালফাইড বাইসালফাইড দুবার লিখে আপনি একটাতে HSO3 সালফাইড, হাইড্রোজেন সালফাইড লেখা হয়, বাই সালফাইডও লেখা হয়, দুটোই লেখা হয়। হাইড্রোজেন সালফাইডও লেখা হয়, আবার বাই সালফাইডও লেখা হয়। হাইড্রোজেন সালফাইডও লেখা হয়, আবার কি লেখা হয়? বাই সালফাইডও লেখা হয়। কি লেখা হয় বলো? বাই সালফাইড। ঠিক আছে? কি লেখা হয়? বাই সালফাইড। তাহলে এখানে কি হবে? আগে একটা হাইড্রোজেন চলে আসবে, চার্জ যেটা 2 ছিল সেটা কি হবে? 1 হয়ে যাবে। চার্জ যেটা 2 ছিল কি হবে? 1 তাহলে চার্জ কত হবে এখানে? চার্জ হবে -1, ভ্যালেন্সি কত হবে? 1। তাহলে চার্জ কত হবে? চার্জ -1, ভ্যালেন্সি কত হবে? 1। বুঝলি? আচ্ছা, এরপরে আরো আছে নাইট্রেট। নাইট্রেট যেমন, নাইট্রেটের কথা বলছি, নাইট্রেট। স্যার আর লেখান না প্লিজ। হ্যাঁ, চার্জ কত হবে? চার্জ হবে -1, ভ্যালেন্সি হবে 1। চার্জ কত হবে? চার্জ হবে -1, ব্যালেন্স, ভ্যালেন্সি কত হবে? 1 তো। চার্জ হবে -1, ভ্যালেন্সি কত হবে? ভ্যালেন্সি হবে 1। ভ্যালেন্সি হবে স্যার 1 - না লিখে শুধু মাইনাস লিখছি। ভ্যালেন্সি হবে 1। চার্জ -1, ভ্যালেন্সি কত হবে? 1। নাইট্রাইট, নাইট্রেট, নাইট্রেট, নাইট্রেটে কি হবে? চার্জ হচ্ছে -1 আর ভ্যালেন্সি কত হবে বলো? 1 হবে, কারণ ভ্যালেন্সি থাকে মাইনাস টাইনাস হয় না। চার্জ কত হবে নাইট্রেটে? NO3, চার্জ হবে কত? -1 আর ভ্যালেন্সি কত হবে? 1। ভ্যালেন্সি কত হবে বলো? 1 হবে, তাই তো? ভ্যালেন্সি কত হবে? 1 হবে তো। চার্জ কত? -1। NO3, NO3 -1, চার্জ -1, ভ্যালেন্সি কত? 1। নাইট্রাইট যদি হয়, নাইট্রাইট যদি হয়, নাইট্রাইট যদি হয়, নাইট্রাইট, নাইট্রাইট যদি হয় তাহলে কি হবে? নাইট্রাইট যদি হয়, যদি আইটি হয়, নাইট্রাইট যদি আইটি হয় তাহলে কত হবে? আমাদের নাইট্রাইট যদি হয়, আইটি যদি হয় তাহলে অক্সিজেন কম হবে। তাহলে নাইট্রাইট হয়, নাইট্রাইট ধরো আইটি হলো নাইট্রাইট, তাহলে এটা NO2 1 এটা হয়ে যাবে কত? NO2 1 চার্জ কত? -1, ভ্যালেন্সি কত? 1। চার্জ -1, ভ্যালেন্সি কত? ভ্যালেন্সি হচ্ছে 1। নাইট্রাইট যদি হয়, নাইট্রাইট আইটি যদি হয়, চার্জ কত? -1, ভ্যালেন্সি কত? 1। ভ্যালেন্সি কত হবে? 1। তাহলে এগুলো হচ্ছে নাইট্রাইট, আইটি হলো। আরো রেডিকাল আছে, ফসফেট আছে, ফসফাইট আছে, সেগুলো পড়াচ্ছে। হাইড্রোজেন ফসফেট আছে, হাইড্রোজেন ফসফাইট আছে। স্যার এটার কি ভ্যালেন্সি 1 চার্জ 1 শেষ হয়ে গেছে? হ্যাঁ, নেক্সট তাহলে এবার হচ্ছে, ঠিক আছে, এবার হচ্ছে ফসফেট। এবার হচ্ছে আমরা বলবো ফসফেট। তাহলে এবার হচ্ছে ফসফেট। এবার আমরা বলবো ফসফেট, ফসফেট PO4। এরপর আমরা বলবো ফসফেট, ফসফেট আমরা PO4 3। ঠিক আছে, ফসফেট হচ্ছে, ফসফেট হচ্ছে PO4 2 ফসফেট। স্যার আপনি নাইট্রেট আর নাইট্রাইটের ক্ষেত্রে 1 - লিখেছেন, ওই ব্যালেন্সিটা শুধু মাইনাস লেখা যাবে তো? হ্যাঁ হ্যাঁ, ফসফেট হবে PO4 3 ফসফেট কত হবে বলে? এটা হবে PO4 3 চার্জ কত? এটা চার্জ ফসফেট লিখেছে না ফসফেট লিখেছে? ফসফেট, চার্জ -3, ভ্যালেন্সি কত? ভ্যালেন্সি হবে 3। তাহলে চার্জ কত হবে? -3, ফসফেটের কথা বলছি। চার্জ কত হবে? -3 আর ভ্যালেন্সি কত হবে? ঠিক আছে, চার্জ -3, ভ্যালেন্সি কত হবে? ভ্যালেন্সি হবে 3। তাহলে চার্জ কত? চার্জ হচ্ছে -3, ভ্যালেন্সি কত হবে? 3 হবে, ভ্যালেন্সি হবে 3।
ভ্যালেন্সি হবে চার্জ হবে মাইনাস থ্রি, ভ্যালেন্সি কত হবে? ভ্যালেন্সি হচ্ছে, ঠিক আছে। এবারে হবে ফসফাইড। ফসফাইড যদি হয়, ফসফাইড এটা হবে পিও, এখানে 4 এর জায়গায় জাস্ট 3 হয়ে যাবে, পিও 3 3 মাইনাস স্যার চার্জ। এরকম আর কতগুলো লেখাবেন? অনেক চলে যাচ্ছে, চার্জ মাইনাস 3, ভ্যালেন্সি কত? ভ্যালেন্সি আছে চার্জ মাইনাস 3 হবে, ভ্যালেন্সি আছে চার্জ মাইনাস 3, ভ্যালেন্সি কত হবে? ভ্যালেন্সি 3। তাহলে ফসফাইড যদি হয়, আইটিই যদি হয়, আইটিই, এটিই হলে সবথেকে বেশি অক্সিজেন থাকে, আইটিই হলে কম অক্সিজেন থাকে, তাহলে আইটিই ফসফাইড এটা হলো, তাহলে হয়ে যাবে ভ্যালেন্সি 3। যদি বলা হয় হাইড্রোজেন ফসফাইড, হাইড্রোজেন ফসফাইড যখনই আসবে কি হবে? আগে একটা হাইড্রোজেন জুড়ে যাবে, আর চার্জ কত হবে? হাইড্রোজেন চার্জ হবে -2। তাহলে আগে যদি আমি হাইড্রোজেন ফসফেটের কথা বলি, হাইড্রোজেন ফসফেট, হাইড্রোজেন ফসফেট কি হয়ে যাবে? আগে একটা হাইড্রোজেন জুড়ে যাবে আর চার্জ -2 হয়ে যাবে, চার্জ কত হবে? -2, তাই তো? আগে একটা হাইড্রোজেন জুড়ে যাবে আর চার্জ কত হবে? -2। তাহলে হাইড্রোজেন ফসফেট হবে HPO4 -2। আগে একটা হাইড্রোজেন জুড়ে যাবে, চার্জ কত হবে? -2 তো চার্জ কত হয়ে বলো? -2 হয়ে যাবে তো, কত হয়ে যাবে চার্জ? -2 হয়ে যাবে না? তাহলে আগে একটা হাইড্রোজেন জুড়ে যাবে আর চার্জ কত হয়ে যাবে? -2 হয়ে যাবে, তাহলে চার্জ -2, ভ্যালেন্সি কত? ওটাও কি মানে ওই ছোট নাম আছে ফসফেট বা ফসফাইড? হ্যাঁ, বাইফসফেট দিয়েও করা যায়, এটা বাইফসফেট দিয়েও করা যায়, তাহলে কি হবে? চার্জ হবে -2, ভ্যালেন্সি হবে 2, ঠিক আছে? তাহলে চার্জ হবে -2, ভ্যালেন্সি কত হবে? 2 হবে, চার্জ -2, ভ্যালেন্সি 2। চার্জ কত হবে? -2, ভ্যালেন্সি কত হবে? চার্জ -2, ভ্যালেন্সি কত হবে? 2। আর যদি হাইড্রোজেন ফসফাইড হয় তাহলে কি হবে? HPO3 2 মাইনাস, তাহলে কি হবে? এখানে প্লাসটাকে একটা H জুড়ে যাবে, HPO3 2 মাইনাস, চার্জ কত হয়ে যাবে? -2, আর ভ্যালেন্সি হয়ে যাবে 2। চার্জ কত হবে? -2, আর ভ্যালেন্সি কত হবে? 2। চার্জ -2, ভ্যালেন্সি হয়ে যাবে 2। হাইড্রোজেন ফসফাইড হার্বিক পান্ডিয়া। নেক্সট ইয়ার হয়ে গেল। আচ্ছা, নেক্সট ইয়ার হয়ে যায়, হাইড্রোজেন হলো হাইড্রোজেন ফসফাইড। এরপরে হচ্ছে হলো, আর ফসফাইডে কোনো অক্সিজেন অক্সিজেন হয় না, ফসফাইডে কি হয়? P3 মাইনাস। দেখো ফসফাইড কত লেখা রয়েছে খাতায়? P3 মাইনাস না, খাতাটা দেখো ফসফাইড কত লেখা রয়েছে? P3 মাইনাস। ফসফাইড কত লেখা রয়েছে খাতায়? P3 মাইনাস। ফসফাইড কত লেখা রয়েছে? P3 মাইনাস, P3 মাইনাস, ঠিক আছে? নেক্সট ইয়ে আছে, হয়ে গেছে এটা? হয়ে গেছে তো বুঝলে? তাহলে এরপর হচ্ছে
আরেকটা আছে থায়োসালফেট, এটা মনে রাখতে হবে, এগুলো মনে রাখা যাওয়ার কোনো উপায় নেই। এটা হবে S2O3 উপরে 2 মাইনাস, এখানে দেখো চার্জটাই ভ্যালেন্সি হচ্ছে, শুধু ভ্যালেন্সির জন্য প্লাস মাইনাস কথাটা লিখছি না, চার্জটাই ভ্যালেন্সি আছে, ভ্যালেন্সির জন্য আমরা সাইনটা ইন্ডিকেট করছি না। এখানে চার্জ কত, চার্জ -2 আর ভ্যালেন্সি কত, ভ্যালেন্সি হচ্ছে 2, চার্জ -2 ভ্যালেন্সি কত। স্যার হ্যাঁ বলো। স্যার বলছি এই যে আপনি এটা কি লিখেছেন লাস্টেরটা কি থিওসালফেট? থায়োসালফেট, হ্যাঁ থায়োসালফেট। স্যার বলছি থিওসালফেট ট্রাইসালফেট যাই হোক কি ওটা একটু বুঝিয়ে দেবেন? থায়োসালফেট হলো S2O3 হলো S2O3 2 মাইনাস, S2O3 2 মাইনাস, এটা হবে হলো চার্জের ভ্যালু -2 ভ্যালেন্সি। অক্সিজেন। থ্যাংক ইউ স্যার। চার্জ -2 স্যার ভ্যালেন্সি। হ্যাঁ বলো। লাস্টে এটা কি লেখা আছে বুঝতে পারছি না। লাস্ট এটা থায়োসালফেট, থায়োসালফেট THIO SULPHAT, থায়োসালফেট S2O3 2 মাইনাস, চার্জ কত -2। থায়োসালফেট না ট্রায়োসালফেট? থায়োসালফেট, THIO থায়োসালফেট। স্যার আমি ওয়াশরুম যেতে পারি? যাও। বললেও যাবে না বললেও যাবে। আরেকটা আছে হলো, এটা মনে রাখতে হবে তোমাদের, ক্লোরেট। একটা ছিল ক্লোরেট, এটা হলো ClO4 1 মাইনাস, চার্জ -1 ভ্যালেন্সি 1। ক্লোরেট এটি, সরি এটাকে পারক্লোরেট বলে, পারক্লোরেট। পারক্লোরেট সব থেকে বেশি অক্সিজেন থাকে এখানে, 4টে। তারপরটা শুধু ক্লোরেট হয় যেখানে 3টে অক্সিজেন থাকে, তারপরটা শুধু ক্লোরেট হয় যেখানে 3টে অক্সিজেন থাকে, এরপর এটা কি হয়, শুধু ক্লোরেট হয় যেখানে কি থাকে 3টে অক্সিজেন থাকে, এরপর এটা শুধু ক্লোরেট হয় যেটাতে 3টে অক্সিজেন থাকে। তাহলে এরপরটা পারক্লোরেট বলতে এরপরটা ক্লোরেট ClO3 1 মাইনাস তো স্যার? হ্যাঁ এটা হবে ClO3, স্যার ক্লোরেট ClO3 1 মাইনাস তো? হ্যাঁ ClO3 1 মাইনাস। চার্জ -1 ভ্যালেন্সি কত 1, চার্জ -1 ভ্যালেন্সি হচ্ছে 1। নেক্সট এটা স্যার প্রথমেরটা কি লিখেছেন? পার প্রথমটা পারক্লোরেট, পরেরটা শুধু ক্লোরিন, তাহলে প্রথমটা পারক্লোরেট, পরেরটা শুধু ক্লোরিন। স্যার প্রথমটা কি লিখেছেন? পারক্লোরেট, পারক্লোরেট PER, তারপরে ক্লোরেট PER। এরপরে হচ্ছে দেখো সব থেকে বেশি অক্সিজেন পারক্লোরেটে আছে, তারপরে ক্লোরেটে আছে, তারপরে হলো ক্লোরাইড IT, আর একটু কম অক্সিজেন আছে ClO2 1 মাইনাস। এটা হচ্ছে চার্জ -1 ভ্যালেন্সি 1। দেখো সব থেকে বেশি অক্সিজেন আছে পারক্লোরেটে, তারপরে শুধু ক্লোরেটে সব থেকে বেশি অক্সিজেন, 4টে অক্সিজেন আছে পারক্লোরেটে, তারপরে শুধু ক্লোরেটে 3টে অক্সিজেন, ক্লোরাইড যেখানে 2টো অক্সিজেন, লাস্টে আছে, লাস্টেরটা হচ্ছিল, লাস্টেরটা হয় কি, লাস্টেরটা হয় হচ্ছিল মানে হাইপোক্লোরাইড, 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 এটা ClO1 মাইনাস, চার্জ -1 ভ্যালেন্সি 1, চার্জ -1 ভ্যালেন্সি। এরপরটা হলো হাইপোক্লোরাইড, চার্জ কত -1, ভ্যালেন্সি কত 1, চার্জ কত। হাইপোক্লোরাইড সব থেকে বেশি কম অক্সিজেন হবে, সব থেকে কম অক্সিজেন হবে, একটা অক্সিজেন হবে, চার্জ -1 ভ্যালেন্সি কত 1। হাইপোক্লোরাইডে সব থেকে কম অক্সিজেন হবে, চার্জ কত, চার্জ -1 ভ্যালেন্সি হবে 1, চার্জ কত হবে -1, ভ্যালেন্সি কত হবে 1, চার্জ কত হবে -1, ভ্যালেন্সি হবে 1। হয়ে গেছে।
নেক্সট কোশ্চেন 8 আর একটা আছে হলো সায়ানাইড আর একটা আছে সায়ানাইড আর একটা আছে সায়ানাইড স্যার সায়ানাইড তো খুব ডেঞ্জারাস না? হ্যাঁ And cyanide। poisonous. আচ্ছা তোমাদের আজকে এই টাইমে ক্লাস ছিলাম, আমার তো জ্বর হয়েছিল বলে সকালে করালাম না, এই টাইমে করালাম। বলছি তোমাদের এই টাইমে মানে আজকে অন্য কোনো টিউশন ছিল না তোমাদের? স্যার সকালবেলা শুধু কেআরটি স্যার ক্লাস এই ছিল। টাইমে তো অসুবিধা হবে। স্যার এই এই টাইমে টাইমে স্যার এই টাইমে কোনো টিউশন নেই। রাতে আজকে সকালে কেআরটি ক্লাস ছিল, রাত্রিরে 8টা থেকে কেএমএম এর ক্লাস। অন্যদিন আজকে যেহেতু ছুটি বলে আন্টি সকালে নিয়েছে, এমনি দিন রাত্রিরে 8টা থেকে নেয়। স্যার আপনার কাছ থেকে আপনার কাছে ছাড়া অন্য কোথাও টিউশন নেই? চার্জ -1 ভ্যালেন্সি 1 আর সায়ানাইড Cl1 মাইনাস। তো সবথেকে বেশি অক্সিজেন পারক্লোরেটে, তারপরে শুধু ক্লোরেট, তারপরে হ্যাঁ। ক্লোরাইড, তারপরে হাইপোক্লোরাইড। হ্যাঁ বলো। স্যার বলছি সাইনাইড গ্যাস ইউজ হয় ওই টেররিস্টের গলা, মানে টেররিস্টের গলাগুলোতে ঝুলিয়ে থাকে যখনই ইন্ডিয়ার এজেন্সিরা ওদেরকে অ্যাটাক করতে যায় বা তখন ওরা ওটা খেয়ে নিয়ে এমনিতেই মরে যায়। ঠিক বলেছো। ইন্ডিয়ান মুজাহিদিন করে। এটা নার্মিকে ভয় পায়। সায়ানাইড হলো, এরপরে হচ্ছে আর আর কি স্যার আর কোনো রেডিক্যাল নেই? আর সেরকম স্যার পারম্যাঙ্গানেট করতে পারি হ্যাঁ, স্যার? স্যার এখন লিখে দিতে পারি স্যার? কি বলো? লিভ করবো? হ্যাঁ লিখতে পারো। তাহলে এটা হলো MnO4 1 চার্জ কত -1 ভ্যালেন্সি 1। পারম্যাঙ্গানেটে চার্জ কত হবে? -1 হবে, ভ্যালেন্সি হবে 1। চার্জ হবে -1, ভ্যালেন্সি কত হবে? চার্জ কত হবে? চার্জ হবে -1, ভ্যালেন্সি কত হবে? চার্জ হবে -1, ভ্যালেন্সি কত হবে? ভ্যালেন্সি হবে। ঠিক আছে, নেক্সট ইয়ার দিয়ে স্যার আর কোনো রেডিক্যাল আছে? সেরকম কোনো রেডিক্যাল নেই। আর একটা হলো স্যার আর কত লেখাবেন? স্যার হাইড্রোক্সাইড। হাইড্রোক্সাইড আছে, এটা OH 1 চার্জ -1 ভ্যালেন্সি 1। ঠিক আছে, স্যার প্যারক্স। ঠিক আছে। পরের ক্লাসে তাহলে আমরা তোমাদের হলো ওই দেখো ফার্স্ট চ্যাপ্টারের পরে স্ট্রাকচার শুরু করে না অ্যাসিড বেস, আগে তো এটাই শুরু করবে, তারপরে অ্যাসিড বেস শুরু করবে। আর প্রথম চ্যাপ্টারটা তো ওভারভিউ, ওখান থেকে তো কোশ্চেন কিছু আসবে না প্রথম চ্যাপ্টারটা। স্যার এবার ইভলভিং ওয়ার্ল্ড অফ সায়েন্সটা শেষ করেছে আর ওই অ্যাসিড চ্যাপ্টার শুরু করেছে। স্যার আমাদেরও অ্যাসিড বেস কেমিস্ট্রি শুরু করেছে। অ্যাসিড বেস কিন্তু আগে এই চ্যাপ্টারটা না পড়লে অ্যাকচুয়ালি অ্যাসিড বেসটা ভালো করে বুঝতে পারবে না, এই জন্য আমি এটা করে দিলাম। পরের দিন আমরা কিছুটা মানে কিছু সেকশনের স্ট্রাকচার আবার শুরু করেছে, তো ঠিক আছে পরের দিন স্ট্রাকচারটা শেষ করে আমরা অ্যাসিড বেসই শুরু করবো। ঠিক আছে, স্যার সায়ানাইডের পরে কি লিখেছেন? সায়ানাইডের পরে হাইড্রোক্সাইড OH স্যার 1 আমাদের স্যার আমাদের ক্লাসে ইলেকট্রিসিটি চ্যাপ্টারও শুরু করিয়ে দিয়েছে। আরে একদিনে কি করে সব শুরু করলো? সায়ানাইডের পরে হাইড্রোক্সাইডের ফার্স্ট আগে। চ্যাপ্টারটা করাইনি, অ্যাসিড বেস করালো আজকে, কালকে ইলেকট্রিসিটি করিয়েছিল সেকেন্ড ডে। অ্যাসিড বেস শেষ করে দিয়েছে তোমাদের নাকি জাস্ট শুরু করেছে? স্যার স্যার সায়ানাইডের তলে আর হাইড্রোক্সাইডের ওপরে। স্যার পারম্যাঙ্গানেট তাহলে MnO4 1 চার্জ হচ্ছে -1 আর ভ্যালেন্সি হচ্ছে 1। চার্জ -1 ভ্যালেন্সি কি? ভ্যালেন্সি আমাদের বলেছে সব এনসিইআরটি থেকেই মেইনলি পড়াবে ক্লাসে। অ্যাসিডের ওই চ্যাপ্টারটা বলেছে যে অন্য বইটা আছে এনসিইআরটি ছাড়া ওটার থেকে করা।
হ্যাঁ কিন্তু অ্যাসিড করার জন্য তো আগে আমাদের ল্যাঙ্গুয়েজ এই স্ট্রাকচার অফ ম্যাটার শিখতে হবে, নাহলে অ্যাসিডের ফর্মুলা গুলো পারবে কি করে তোমরা? তোমাদের স্কুলের টিচাররা কি গোবর মাথায় গোবর ইয়ে করে সিলেবাস বানায়, মানে মাথার মধ্যে আর মানে টিচাররা ব্রেনে যায়? শুধু অ্যাসিডের বেসিক ডিফারেন্স গুলো মুখস্থ করিয়ে দিয়ে চলে যাবে। আরে অ্যাসিডের ফর্মুলা গুলো আনতে গেলে তো এই ফর্মুলা গুলো করতে হবে। পরের দিন দেখো যদি ইলেকট্রিসিটি করাবো, যদি অ্যাসিড বেস করাবো। স্যার তারপর মুখস্থ করায় না, এমনি পড়ে তারপর চলে হ্যাঁ ঠিক আছে, ওইভাবে তো আমাদের করলে হবে না। স্যার স্যার আপনি আমাদের যেরকম ক্লাসে বলেছেন বলেছে ওভাবে শুধু স্লাইড দেখে ছেড়ে দিল। স্যার আমাদের কথা বলেছে যে সায়েন্স ইজ সামথিং দ্যাট স্যার আমাদের হিউম্যান সোশ্যাল তো ওরা ফ্রেমিং করে এসে